বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার তানোর সরঞ্জায় হাইস্কুল ময়দানে 2014 সালের 12 ও 13 এপ্রিল 2 দিন ব্যাপী এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের শেষ দিন প্রধান মেহমান হিসেবে সূরা ফাতিহার উপর গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বর্তমান সময়ের অন্যতম মুফাসসিরে কোরআন, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি, সদরঘাট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকাশ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রয়। আর পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল 0171206। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু কালিমার জিকির করি লা ইলাহা
জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব। وقال النبي صلى الله عليه وسلم لا دين لمن لا صلاة له، لا دين لمن لا أمانة له، لا دين لمن لا وعد له، لا دين لمن لا عاهد له، أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري. According to the New Testament time in Bible, chapter 3, page 188, said the Isa alayhi salam to the community, when the God people of world contaminated an amendment, my book must welcome last and final messenger of Lord, Prophet Muhammadur Rasulullah, peace be upon him, for clear total crime with mission. His mission's name is Islam. Islam is come from all powerful Almighty Allah. This reason Islam is self power. Islam is of the power. Islam is on the power. Islam is by the power. And Islam is make the power. There is no power in this world who can destroy the Islam and leader of Islam, Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Sadaqallahu al-Mawlana al-Azim, sadaqan Nabiy Rasulih al-Kareem, wa nahnu ala dhalika min ash-shahidin. Rabbul Alamin এর দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলামিন সরঞ্জাই হাই স্কুল ময়দানে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে হাজার হাজার তৌহিদি জনতাকে আল্লাহর কোরআন থেকে মধু পান করে কোরআন বিরোধী শয়তানি শক্তির মোকাবেলা করার জন্য নিজের ঈমানকে প্রস্তুত করার জন্য কিয়ামতের ময়দানে সকল বাধাকে মোকাবেলা করে নবীর শাফায়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জান্নাতে যাওয়ার জন্য, যে রাব্বুল আলামিন তার উপযুক্ত হওয়ার জন্য কোরআনের এই মাহফিলে আমাদেরকে কবুল করলেন। আমরা নেক আমলের শরীক হতে পারলাম। যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে তাফসীরে কবুল করলেন, ওই মাহবুদের দরবারে শুকর গুজারার্থে জবানটা ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুই হাত উঁচু করে বলি আল্লাহ। সবাই বলি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা নামান। দরুদ আর সালাম পাঠ করছি ওই নবীর প্রতি যিনি সকল নবীর নবী, যিনি সকল নেতার দুনিয়া আখিরাতের বাদশা, যার জবানের প্রতিটি কথা কিয়ামত পর্যন্ত মানব জীবনের সকল সমস্যার সঠিক সমাধান, যার জবানের প্রতিটি কর্ম, প্রতিটি আমল, প্রতিটি কথা
মানবতার মুক্তি আর আখিরাতে নাজাতের জন্য অসংশোধনীয় সংবিধান, যার কদমের নিচে আল্লাহ দান করেছেন সিরাতুল মুস্তাকিম, যার হাতে দান করেছেন মহান আল্লাহ হাউজে কাউসার, যার জবানে আল্লাহ দান করেছেন গুনাহগার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নেবার ক্ষমতা। সে রাসূলের শানে স্বয়ং আল্লাহ দরুদ আর সালাম পড়েন। আমরাও জবানটা ছেড়ে দেই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমি গুনাহগার, আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে আলোচনা করার জন্য নিয়ত করে আল্লাহর কোরআনের মুকদ্দমা থেকে, ভূমিকা থেকেই 7টি আয়াত পাঠ করেছি। যেই 7টি আয়াতের গুরুত্ব এত বড় যে আয়াতটি না পড়লে সালাত সম্ভব নয়, যে আয়াতগুলো না পড়লে দিনের কোনো হিসাব বোঝাই সম্ভব নয়, সেই সূরাতুল ফাতিহা আপনাদের সম্মুখে সাহস করে তেলাওয়াত করেছি। প্যারে হাজিরিন, আমাকে তাফসীর করার জন্য অনুরোধ করা হয়েছে। তাফসীর করতে হয় কেমনে সে যোগ্যতা আমার নেই, তারপরেও এসেছি যখন, চেষ্টা করব মহান আল্লাহ যেন হক আদায় করে কথাগুলো বলার জন্য তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। বলার ক্ষমতা কি আমার? শোনার ক্ষমতা কি আমার? এ ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন আর আপনারা যদি দোয়া করেন, অবশ্যই হক আদায় করে কথা বলা যাবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অত্যন্ত ভালো জিনিস, কিন্তু মনে রাখবেন যাদের ঈমানের সমস্যা আছে, যাদের কলিজার মধ্যে বেঈমানি আছে, এই মানুষগুলো মহাসত্য কোরআনের কথা পছন্দ করে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরাতুল ফাতিহা। প্রসঙ্গত বুখারীর কিতাবুল ঈমান থেকে 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি। বাকি কথা হক আদায় করে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, তাফসীর করতে হলে আগে আপনাকে বুঝতে হবে তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল এবং নাজিলের প্রেক্ষাপট। তারপরে বুঝতে হবে এর সঠিক অর্থ যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এরপরে বুঝতে হবে ব্যাখ্যা, এর মধ্যে যা মধু আছে, আনুষঙ্গিক ঐতিহাসিক বর্ণনা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলেই আপনি তাফসীর থেকে মূল কথাগুলো পেয়ে যাবেন। আসুন আমরা আলোচনায় চলে যাই। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে কান আল্লাহু আকবার। কথাগুলো কার? সবাই বলেন, আরো জোরে বলেন। কথাগুলো কার? আমার আল্লাহর কথা, পৃথিবীর কোন মানুষের কথা না তো। আমার আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। কে বলল এই কথাটা? মুমিন হিসাবে এই কথাটা মেনে নেওয়া আপনার জন্য নফল না ফরজ? সব প্রশংসার একক মালিক কে? নাকি আব্বা? কেডা? জোরে বলেন। তাহলে আমার দ্বারাই এই জবান দিয়া আল্লাহ ছাড়া অন্য কারোর প্রশংসা করা চলবে? প্রশংসা কার? যেহেতু আল্লাহ বলেছে আলহামদু, এই আয়াতে কারিমার দ্বারাই প্রমাণ। যদি কেউ কি কোরআনের উপরে বিশ্বাস করে
যদি কেউ আল্লাহকে মানে বলে স্বীকার করে, যদি কারোর ঈমান আছে বলে দাবি করে, তাহলে সে তার জবান দিয়া আল্লাহ ছাড়া অন্য কারোর প্রশংসা করতে পারবে। অন্যের প্রশংসা যদি করা লাগে তাইলে আল্লাহকে সাথে নিয়ে করতে হবে। যদি আপনি বলতে চান যে আমার ছেলের হাতের লেখা খুব ভালো, না, বলবেন আল্লাহর রহমতে আমার ছেলের হাতের লেখা। কারণ ছেলের হাত দিয়েছে কে? নাকি আব্বা? কে দিয়েছে? ছেলের আব্বা। কে দিয়েছে? তাহলে প্রশংসা যদি হয় কার হবে? ওই হাতটা যিনি দিয়েছেন, হাতের লেখা ভালো, ওই হাতটা যিনি দিয়েছেন, ছেলের মাথার মগজ যিনি দিয়েছেন, চোখে দেখে মাথায় বুঝে মাথা খাটিয়ে হাতে কলম ধরে যিনি লেখায়, সেই সত্তার প্রশংসা হবে। জোরে বলেন, প্রশংসা হবে কার? তাইলে আগে বলতে হবে আল্লাহর রহমতে আমার ছেলের হাতের লেখা ভালো। এর চাইতে বেশি বলার ক্ষমতা আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে সব বাদ, সবকিছু আমার, হবে? সবকিছু কার? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের ৭টি আয়াত, এই সূরাতুল ফাতিহা, আল্লাহ পাকের চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে এখানে। আল্লাহ পাকের চূড়ান্ত বিধান ঘোষণা করা হয়েছে এখানে। আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠতম বিধান ঘোষণা করা হয়েছে এখানে। এই কথাগুলো প্রতি রাকাতে রাকাতে বান্দাকে স্মরণ করিয়ে দেওয়া হয়। ও আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, তবলিগ জামাতের ভাইয়েরা, চরমুনার ট্রসির ভাইয়েরা, ভালো করে শুনে নাও। আল্লাহর কোরআনুল কারীমের শুরুতেই সূরাতুল ফাতিহা, নামাজের মধ্যে আমি আপনি কি বলি, তুমি আমি কি বলি আর কি করি, আসলে সত্যি কি আমাদের ঈমান আছে কি নাই, ঈমানের দাবি পূরণের দরকার আছে কি নাই, আমি আপনি কি বলি আর আসলে ময়দানে কি করি, এইটা একটু মিলাইলেই তাফসীর বোঝা যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কোন প্রেক্ষাপটে নাজিল হলো ভালো করে শোনেন। সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পৃথিবীতে ৬১০ খ্রিস্টাব্দ মাহে রমজান শবে কদর নাজিল হলো ৫টি আয়াত। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? প্রথম ৫টি আয়াত নাজিল হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম ৫টি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের এই ৫টি আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহর হাবিব নবী হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ৫টি আয়াত নাজিল হওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তাফসীরে কাবীরের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে ৫ মাস ২৮ দিনের ভিতরে আর কোনো আয়াত নাজিল হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন? সবাই বলেন কয়দিন? ৫ মাস ২৮ দিনের ভিতরে আর কোনো আয়াতে কারিমা নাজিল হয়নি। আম্মাজান খাদিজাতুল কুবরা বর্ণনা করছেন ঠিক ৫ মাস ২৯ দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বেরিয়েছেন, মা খাদিজার ঘর থেকে বা নিজের ঘর থেকে যখন বেরিয়েছেন, রাস্তায় নেমেছেন, ঠিক নামার সাথে সাথে সামনে যতটুকু আকাশ দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, যতটুকু আকাশ সামনে দেখা যায় এই আকাশে নূরের সিংহাসনের উপরে বসে বিশাল বড় চেহারাধারী আল্লাহর একজন বান্দা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ধরে ডাকতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের সিংহাসনে বসে
সুন্দর নুরানি চেহারাধারী আল্লাহর একজন বিশাল বড় চেহারাধারী একজন বান্দা আল্লাহর নবীর নাম ধরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় নূরের সিংহাসনে বসে নবীর নাম ধরে ডাকতেছে। কি বলে ডাকতেছে? সবাই বলেন, কি বলে ডাকতেছে? ইয়া মুহাম্মদ। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেছে, বিহ্বল হয়ে পড়েছে, আশ্চর্য হয়ে গেছে। এটা কি দেখতেছি? আকাশে আবার ছবি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে টেলিভিশনে ছবি দেখা যায়, আমরা অনেকেই আশ্চর্য হই, বলি প্রযুক্তির কত উন্নতি হয়েছে। কিন্তু এই টেলিভিশন যখন জন্ম হয় তার শত শত হাজার বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন টেলিভিশন নবীকে দেখিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রত্যেকের শরীরের ভিতরে আমার আল্লাহ টেলিভিশন ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন, দিয়েছে কিনা? ক্যামেরা আছে কি নাই? আপনি যদি জীবনে কোনোদিন একটা 500 টাকার নোট দেখেন হাতে নিয়া, ওই যে ছবি ভিতরে ঢুকে গেল, যতদিন বেঁচে থাকবেন 500 টাকার নোট আপনাকে আর চিনানো লাগবে না, দেখা মাত্রই বুঝবেন এই আগে দেখা নোট। জোরে কোন সুবহানাল্লাহ। ভেতরে রেকর্ডের ব্যবস্থা আছে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী হতভম্ব হয়ে গেছেন, বিহ্বল হয়ে পড়েছেন, দ্রুত গতিতে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। খাদিজাতুল কুবরাকে বলতেছে, খাদিজা রে, মনে হচ্ছে যেন আমার পিছনে কোনো কিছু লেগে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এরকম একটি চিত্র দেখলাম, আসমান জমিনের মাঝখানে নূরের সিংহাসনে বসে ঝুলন্ত অবস্থায় আমাকে নাম ধরে ডাকতেছে। আমার মনে হয় পেছনে কিছু লেগেছে আমার। আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেছে, ওগো স্বামী, চিন্তার কোনো কারণ নাই। আমার জানা মতে এ দুনিয়ার মধ্যে আপনার চাইতে কোনো ভালো মানুষ দুনিয়াতে আছে বলে মনে হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মতো সত্যবাদী কোনো মানুষ দুনিয়াতে আছে বলে মনে হয় না। আপনার মতো আমানতদার কোনো মানুষ আছে বলে মনে হয় না। আমার জীবনে শুনি নাই বা দেখি নাই কোনোদিন আপনার জবান দিয়ে কোনো মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, অথবা আপনার হাতের দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছে। অতএব দুনিয়ার কোনো শয়তান জিন আপনাকে অপদস্থ করতে পারে, বিপদে ফেলতে পারে, এটা আমি বিশ্বাস করি না। বরং আমার বিশ্বাস হয়তোবা আল্লাহর কোনো ফেরেশতা হবে যে আপনাকে কিছু বলতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আরেকটু ভালো করে বোঝার জন্য চলুন আমরা ওরাকা বিন নওফেলের কাছে যাই। আমার চাচাতো ভাই, অত্যন্ত বড় আলেম। দ্বিতীয়বারের মতো তার কাছে চলুন আবার যাই। তাওরাত, ইনজিল, জবুরের মস্ত বড় আলেম, তার কাছে গেলে অবশ্যই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে নিয়ে চললেন ওরাকা বিন নওফেলের কাছে দ্বিতীয়বারের মতো। ওরাকা বিন নওফেলকে বললেন, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় নূরের সিংহাসনে বসে আল্লাহর এরকম একজন বান্দা আমার নাম ধরে ডাকে, এর ফয়সালাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জবানের কথা শুনে ওরাকা বিন নওফেল বলছেন, সুবহান কুদ্দুসুল। জোরে করে আল্লাহু আকবার। বললেন, আশ্চর্য ব্যাপার, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী, তুমি আখেরি নবী, তুমি শেষ নবী, তুমি সিরাতুল মুস্তাকিমের নবী, তুমি হাউজে কাউসারের নবী, তুমি জান্নাতের পয়গম্বাহী নবী, তুমি শেষ নবী, তুমি সমস্ত নবীদের নবী, তুমি হবে দুনিয়া এবং আখিরাতের বাদশা। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমি তাওরাতের বর্ণনায় যা পড়েছি, ইনজিলের বর্ণনায় যা পড়েছি, জবুরের বর্ণনায় যা পড়েছি, তাতে হিসাব হয়েছে এমন, নিঃসন্দেহে বুঝতে পেরেছি তুমি আসলে শেষ নবী। তোমার কথাই হবে দুনিয়ার মানুষের সমস্ত সমস্যার চূড়ান্ত সমাধান। তোমার সমাধানের বাইরে দুনিয়ায় কোনো শান্তি আর কল্যাণ নেই। আহারে, তোমার জন্য দুইটা খবর আছে। জোরে জোরে বলেন, কয়টা খবর? দুইটা খবর আছে। ওগো মুহাম্মদ, তুমি যে আল্লাহর শেষ নবী, তোমার জন্য খবর হলো এই, তুমি হবে এ দুনিয়া এবং আখিরাতের সর্বশেষ নবী, তুমি হবে সমস্ত নবীদের নবী, তুমি হবে হাউজে কাউসারধারী নবী, তুমি হবে সমস্ত মানুষের জন্য শাফায়াতকারী নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বর খবর হলো, যেহেতু তুমি দুনিয়ার বাদশা হবে, আবার আখিরাতেরও বাদশা হবে। জোরে কোন আল্লাহু আকবার।
দুনিয়াতে যেহেতু তুমি প্রেসিডেন্ট হবে, বাদশা হবে, রাজা হবে, তোমার আইন দিয়ে এ দুনিয়া শাসন হবে। অতএব এই দুনিয়ার মধ্যে যারা প্রতিষ্ঠিত শাসক ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকেরা তোমার বিরুদ্ধে চূড়ান্ত শত্রুতা করবে। তুমি যত সত্য কথাই বলো, ইহুদিরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করবে, খ্রিস্টানেরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করবে, তোমার বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, তোমাকে মিথ্যা কেসে ফাঁসানো হবে, তোমার নামে বদনাম ছড়ানো হবে, তোমার নামে মিথ্যা কথা বলা হবে। এদেশের নেতাগুলো তোমার বিরুদ্ধে এমন ভাবে উঠে পড়ে লাগবে, কারণ দিন যত যাবে মানুষ তোমাকে অন্তর থেকে ভালোবাসতে থাকবে, দিন যত যাবে সবাই তোমার বিধান মানবে। এটা এদেশের নেতাদের পছন্দ হবে না। তোমার বাড়ি ঘর ভাঙা হবে, তোমাকে রক্তাক্ত করা হবে, তোমার মাথা ফাটে দেওয়া হবে, তোমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করা হবে। আহারে, সে সময় যদি আমি থাকতাম দুনিয়ায়, আমার যদি যৌবন থাকতো, অবশ্যই আমি তোমার পাশে দাঁড়াতাম। তবে ওগো নবী, মনে রেখে দিও, তোমাকে যেই নিয়ামত দেওয়া হবে কোরআন, এটা একমাত্র আল্লাহ পাকের কিতাব। জোরে বলেন, কার কিতাব? তোমাকে যেই বিধান দেওয়া হবে ইসলাম, সেটা হলো আল্লাহর দিন। জোরে বলেন, কার দিন? তোমাকে যে নবুয়ত দেওয়া হবে, সেই নবুয়তটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, তুমি হবা আল্লাহর নবী। জোরে বলেন, কার নবী? এই দুনিয়ার বড় বড় রাজা বাদশাহ, আব্রাহার বাদশা যেমন করে আল্লাহর ঘর পাথর দিয়ে তৈরি কাবা ঘর ভাঙতে পারে নাই, ক্ষমতার দাপট ওখানে চলে নাই, এরকম আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম আর তোমাকে, তুমি আল্লাহর নিয়ামত, কোরআন আল্লাহর নিয়ামত, ইসলাম আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামত গুলো পৃথিবীর কোনো পরাশক্তি ধ্বংস করতে পারবে না। পাঠাই যে সে সর্বশক্তিমান, রক্ষা করবে তিনি। এ দুনিয়ার মধ্যে কোরআন ইসলামের মান আর সম্মান। আর একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর আল্লাহু আকবার। প্যারে হাজারিন, যে ইসলাম আল্লাহ পাক মক্কা মদিনায় রক্ষা করেছিল, সেই ইসলাম কি বাংলাদেশে আল্লাহ রক্ষা করতে পারবে? বাংলাদেশে কি আল্লাহ আছে? আরো জোরে বলেন, আছে। দুই হাত উঁচু করে বলেন, আছে। জোরে বলেন, আছে। আবু জাহেলের গোষ্ঠীরা বাংলার জমিনে, সৌদি আরবের বুকে, মক্কার বুকে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে চূড়ান্ত আঘাত করার পরেও বিশ্ব নবীর ইসলামকে ওরা মোকাবেলা করতে পারে নাই। ইসলামকে ধ্বংস করতে গেছে যত, ইসলামের জাগরণ তৈরি হয়েছে মক্কার বুকে তত। জোরে করে আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের বুকেও আল্লাহর ইসলামকে ওই নাস্তিকের বাচ্চারা উৎসাহ দিয়ে, মুনাফিকদেরকে দিয়ে, মুশরিক ইহুদিদের ষড়যন্ত্রে বাংলার জমিনে ইসলামের উপরে আঘাত যত আসবে, খোদার কসম এই বাংলার জমিনে ইসলামের ইমেজ, ইসলামের ইজ্জত সম্মান তত বেড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? বলেন, ইসলামের ইমেজ কি ষড়যন্ত্রের কারণে বেড়েছে না কমেছে? আরো জোরে বলেন, বেড়েছে না কমেছে? আরো জোরে বলেন, বেড়েছে না কমেছে? ওমিয়াস, মনে রাখবেন, যতই দেখাক দাপট, আল্লাহর কোরআনের পক্ষে আছে স্বয়ং আল্লাহ এবং ফেরেশতার মুমিন মুসলমানদের সাপোর্ট। জোরে কোন ঠিক কিনা? আর এদেশের মানুষের কাছে লুটেরা চোরদের সমস্ত লুটতরাজের রিপোর্ট। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই যতই দেখাবে দাপট, ওদের সমস্ত গোপন রিপোর্ট প্রকাশ হয়ে গেছে। এজন্য মানুষ কখনো ওদের ভালোবাসবে না। আর একবার বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে যারা দুশ্মনী করো, ভালো করে শুনে নাও, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে, কথা যেমন সত্য, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। এটাকে কেউ ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে খাদিজাতুল কুবরাকে সঙ্গে নিয়ে তিনি ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ফিরে আসলেন, তার ঘরে মাত্র পরের দিনে আল্লাহর নবী ঘর থেকে যখনই বের হয়েছেন, মুহূর্তের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখতেছে সূর্য পূর্ব দিগন্তে উঠে গেছে, এখন দেখতেছে নূরের সিংহাসনে বসে আল্লাহর ওই বান্দা আবার নবীর নাম ধরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার হতভম্ব হয় নাই, আশ্চর্য হয় নাই, বিহ্বল হয় নাই, কারণ ওরাকা বিন নওফেল আল্লাহর নবীকে বলেছেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান, ইব্রাহিমে খলিলের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তখন আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় মেঘের উপরে দাঁড় করিয়ে জিবরিলকে দিয়ে বলাইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আবার হযরতে মুসা আলাইহিস সালামকে যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলেছেন, আসমান জমিনের মাঝখানে মেঘের সঙ্গে ঝুলে ঝুলে জিবরাইল কথা বলেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভয়ের কোনো কারণ নাই, নিঃসন্দেহে আল্লাহ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এই জন্য আসমান জমিনের মাঝখানে জিবরাইল পজিশন নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী দিন যদি জিজ্ঞেস করে শুধু বলবেন, কি বলতে চাও বলো, দেখবেন খবর হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরের দিন ঘর থেকে বেরিয়েছেন, ঠিক ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবারও ওই পজিশন নিয়ে নূরের সিংহাসনে বসে নবীর নাম ধরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। আমার নবী অমনি বললেন, প্রতিদিন খালি ইয়া মুহাম্মদ বলো, কি বলতে চাও ক্লিয়ার করে বলতে পারো না? অমনি জিবরাইল বলতেছে, ওগো নবীজি, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজকে আপনাকে এমন একটি নিয়ামত দান করবেন, এমন একটি নিয়ামত দান করবেন, যেই নিয়ামতটার চাইতে বড় নিয়ামত আল্লাহর সাত আসমানে আর নাই। আল্লাহ পাক আপনাকে আজকে এমন একটি নিয়ামত দান করবেন, যার চাইতে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের সাত তবক জমিনে আর কোথাও নাই। ওগো নবী, আজকে আমার আল্লাহ 7টি আয়াত আপনাকে দান করবে, এই 7টি আয়াতই একটা কিতাব। ওগো নবী, আপনাকে যে আয়াতে কারিমা আজকে দান করা হবে, এই 7টি আয়াত যদি কেউ দুনিয়ার মধ্যে আল্লাহর কোন বান্দা একবার তেলাওয়াত করে, তাইলে আল্লাহর 7 আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো একবার তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহর ওই বান্দাকে এই 7 তেলাওয়াতকারীর আমলনামায় মহান আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। ওগো নবী, এই 7 আয়াতের ব্যাখ্যা এবং আমল যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, আল্লাহর 7টি জাহান্নাম তাকে স্পর্শ করবে না। ওগো নবী, এ দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর সালাত আদায় করতে চায়, তাইলে এই 7টি আয়াত ছাড়া সালাত আদায় করা সম্ভব হবে না। ওগো নবী, এ দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সেই ব্যবস্থা এই 7 আয়াতের মধ্যে মহান আল্লাহ দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলছেন, জিবরাইল, এত বড় গুরুত্বপূর্ণ কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেই সূরাটি দেওয়া হবে এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম সূরাতুল কানজ, সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, সেই সূরাটির কি এত বড় মর্যাদা? আল্লাহর নবী বললেন, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত এই 7 আয়াতের যেই কিতাব, এইটা কাউকে দেওয়া হয়নি, এটা আপনাকেই দেওয়া হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
গোটা দুনিয়ার সমস্ত কিতাবের সমস্ত মূল কথাগুলো আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়েছেন, আর আল্লাহর কোরআনের সমস্ত মূল কথাগুলো আমার আল্লাহ এই 7 আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এজন্য কেউ যদি সালাতের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সে যেন আল্লাহর আসমানের সমস্ত কিতাব তেলাওয়াত করলো। এজন্য সূরাতুল ফাতিহা দিয়ে যে সালাত আদায় করা হয়, ওই সালাতের চাইতে বড় জিকির এবং বড় ইবাদত আল্লাহর পৃথিবীতে আর নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার? সবাই বলবেন না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, আশ্চর্য ব্যাপার, এত বড় নিয়ামত। হযরতে জিবরিল বললেন, জি এত বড় নিয়ামত। ওগো নবী, সবাই পড়ুন। আমার নবীও পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন না কেন জবানে? সবাই বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন, কার ঘোষণা? সবাই বলেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বর্ণনা করেছেন, বান্দা যখন বলে আলহামদু, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার কাছে প্রশ্ন করেন, লিমানিল হামদ, কার প্রশংসা করিস সে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে বান্দা বলে লিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করি আমার আল্লাহর। জোরে বলেন, কার? কার? বান্দা আবার যখন বলে লিল্লাহ, আল্লাহ অমনি বলে মানিল্লাহ, কে তোর আল্লাহ? বান্দা ফট করে আল্লাহর পরিচয় দিয়ে বলে রব্বিল আলামিন। আমার আল্লাহ হলো তিনি যিনি কুল মাখলুকাতের আইনদাতা, নিয়ন্ত্রণ কর্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রবকে জোরসে বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে, আল্লাহ আমার, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা হয় আল্লাহর, কারণ আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলো রব। জোরে বলেন, আল্লাহকে। এই দোয়াটা, এই সূরাটা আওয়ামী লীগ পড়ে কি বলে না? বিএনপি পড়ে কি বলে না? জামাত ইসলাম পড়ে কি বলে না? আল্লাহকে যদি আপনি রব বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর। এজন্যই যে আল্লাহ হলো দুনিয়া সমস্ত মাখলুকাতের আইনদাতা, বিধানদাতা, নিয়ন্ত্রণ কর্তা। সত্যি যদি আল্লাহকে আপনি আইনদাতা, বিধানদাতা মানেন, তাইলে সংসদ ভবনে বসে কি জন্য আইন তৈরি করেন? এই আইন তৈরি করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে নমরুদ আইন তৈরি করেছিল, জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছিল। আল্লাহর বিধান সামনে থাকার পরেও ফেরাউন আইন তৈরি করেছিল, পানিতে ডুবাইয়া আল্লাহ তাকে শেষ করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি সত্যি আল্লাহকে রব মানেন, তাইলে আইন তৈরি করার ক্ষমতা আপনাকে দেয় নাই কেউ। যদি কেউ আইন তৈরি করে, আল্লাহর আইন থাকা অবস্থায় যদি কেউ নতুন আইন তৈরি করে, বুঝতে হবে সে আল্লাহকে রব মানে না। যদি নামাজও পড়ে, বুঝতে হবে আসলে নামাজ পড়ে না। যদি হজও করে, বুঝতে হবে আসলে হজ করে না। ঠিক না ঠিক? যদি আপনি বলেন নামাজের মধ্যে আলহামদু, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগৎ চলে যায় যার নিয়ন্ত্রণে। জোরে বলেন, আসমান চলে কার হুকুমে? গাছপালা চলে কার হুকুমে? সমুদ্র চলে কার হুকুমে? মাখলুকাত চলে কার হুকুমে?
গ্রহ নক্ষত্র চলে কার হুকুমে? এই মাটি চলে কার হুকুমে? আমার আপনার দেহগুলো চলে কার হুকুমে? আল্লাহকে যদি আপনি রব্বিল আলামিন মানেন, তাহলে এই আলমের এই সৃষ্টি জগতের একটা অংশ তো আপনি। জোরে বলেন ঠিক কিনা? আপনি নামাজের মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ আসমান জমিনে কুল মাখলুকাতের আইনদাতা, নিয়ন্ত্রণ কর্তা তুমি। আর এইটা নামাজ থেকে বের হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করলেন। খোদার কসম, ঈমানের খাতায় নাম থাকবে না। এর চাইতে বড় বেঈমানি মুনাফিকি আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটারই বিরোধিতা করেছে। ফেরাউন যখন তার দেশের মানুষদেরকে এক জায়গায় করল, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জোরে কর নাউযুবিল্লাহ। দেশের মানুষদেরকে এক জায়গায় করে বলল, আমি হলাম তোমাদের সবচাইতে বড় বিধানদাতা, নিয়ন্ত্রণ কর্তা। আমার বিধানের বাইরে কোনো কিছু চলবে না। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওগো মুসা, চলে যাও ফেরাউনের কাছে। ওই ফেরাউন আল্লাহর সঙ্গে দুশমনি শুরু করেছে, তগুতি শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? প্যারে হাজারিন, বাংলাদেশের বুকে সবাই জানে, আপনি বাংলার জমিনে প্রেসিডেন্ট সাহেবকে জিজ্ঞেস করেন, ওগো প্রেসিডেন্ট সাহেব, আপনার মাথায় বুদ্ধি বেশি না আল্লাহর মাথায় বুদ্ধি বেশি? বলবে, ওরে বাবা, আল্লাহর চাইতে কেউ নাই বড়। জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রীকে, ও বাবা মন্ত্রী, বলুন দেখি, আপনার মাথায় বুদ্ধি বেশি না আল্লাহর মাথায় বুদ্ধি বেশি? আপনি বোঝেন বেশি নাকি আল্লাহ বোঝে বেশি? বলবে, ওরে বাবা, আল্লাহর উপরে তো কিছু নাই। তাইলে আল্লাহর উপরে দায়িত্বটা ছেড়ে দেন না কেন? কেন আল্লাহর বিধান থাকতে রাশিয়ার দালালগুলো দিয়া, ভারতের দালালগুলো দিয়া, আমেরিকার দালালগুলো দিয়া এদেশের মুমিন মুসলমানদের উপরে আইন ফলান? এইটা আপনার জন্য কেউ বৈধ করে না। কারণ আপনি নিজেই বলেছেন সূরাতুল ফাতিহায় পড়ে, আপনি নিজেই বলেন যে আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি তাহাজ্জুদ পড়ি। কি দিয়ে পড়েন? কি দিয়ে পড়েন তাহাজ্জুদ? কি দিয়ে পড়েন আপনি নামাজ? এই জন্য এই দুনিয়ার মধ্যে খালেদা হাসিনা এরশাদ, যেই হও না কেন, পৃথিবীর কোন যে প্রান্তেই তোমার বয়স হোক না কেন, বড় হও না কেন, পৃথিবীর কোন মানুষের বাচ্চা কখনো মানুষের জন্য আইন তৈরি করার ক্ষমতা রাখে না, তৈরি করতে পারবে না, এটা নিষেধ। এজন্যই সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিটি বান্দাকে প্রতিটি রাকাতে রাকাতে এই ওয়াদা আল্লাহ করায় যে, বান্দা তুমি রব নাও, তুমি খোদা নাও, তুমি আইনদাতা নাও, তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করবে, তুমি বাটপারি কইরো না। নমরুদ বাটপারি করেছে, জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে। বুশের বাচ্চা বাটপারি করেছে, জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্যারে হাজেরিন, এই দুনিয়ার মধ্যে যখনই আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর বান্দা, রব্বিল আলামিন তুমি আল্লাহকে বলছো, কে তোমার রব্বিল আলামিন? তার পরিচয়টা আবার বলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবার পরিচয় দেয় আল্লাহর, আর রহমান, তিনি হলেন পরম দয়ালু। আল্লাহ জিজ্ঞেস করে, মানির রহমান, কে পরম দয়ালু? বান্দা আবার জিজ্ঞেস প্রশ্নের উত্তর দেয়, আর রহিম, তিনি পরম করুণাময়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, কে পরম করুণাময়? বান্দা আবার বলে, মালিক ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হলেন এমন দয়ালু, এমন করুণাময়, তিনি হলেন এমন আইনদাতা, তিনি বিচারক দিবসের মালিক, বিচার দিবসের মালিক। সেই কিয়ামতের ময়দানে সমস্ত বিচারকের বিচার হবে, সমস্ত উকিলের বিচার হবে, সমস্ত এমপি মন্ত্রীর বিচার হবে, সমস্ত প্রেসিডেন্টের বিচার হবে, সমস্ত মানুষের বিচার হবে। সেই কিয়ামতের বিচারের দিবসের সবচাইতে বড় বিচারক হলো আল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবাই বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, আরে আমার বিধান থাকতে এই দুনিয়ায় তুমি মানুষের বাচ্চা, কেন তুমি আইন তৈরি করো? তুমি কি জানো না তোমার বিচার আমি আল্লাহ কিয়ামতে করব? আমি হলাম সবচাইতে বড় বিচারকের বিচারক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বান্দা তখন বলে, ওগো রব্বুল আলামিন, তোমার পরিচয় তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার পরিচয় তো আমি পাইলাম না, আমার পরিচয় আমি দিলাম। আমি রব, আমি রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন। তোমার পরিচয় কি? বান্দা তখন বলে নামাজের ভিতরে, আমার পরিচয়টা হলো ইয়্যাকা না'বুদু। সবাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে বান্দা নিজের পরিচয় দেয়, প্রত্যেকেই দেয়। আমি লিখবেন বিজাসদ বাসদ চরমনায় 88 জামাত ইসলাম তবলিগ জামাত, এরা সবাই দেয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার পরিচয় হলো ওগো আল্লাহ, ওগো কিয়ামতের দিবসের মালিক, ওগো রহমান, ওগো রহিম, ওগো রব্বুল আলামিন। আমার পরিচয় হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার পরিচয় হলো আমি কেবলমাত্র তোমারই হুকুমের গোলামি করি, আমি তোমার গোলাম, এটা আমার পরিচয়। আর তোমার কাছেই কেবল সাহায্য চাই, আর কারোর কাছে চাই না, এইটা আমার পরিচয়। আমি তোমার হুকুমের গোলাম, এটাই আমার পরিচয়, এটার বাইরে আমার কোনো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, মা তাস্তাঈনুক, কি চাও তুমি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সঙ্গে সঙ্গে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো বান্দা, তুমি যে বললে তুমি আমার হুকুমের গোলাম, এই গোলামি করাটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ওয়াদাটা আমরা সবাই দেই কি দেই না? আরো জোরে বলেন, দেই কি দেই না? আল্লাহর কাছে বলেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার জীবনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমারই হুকুম মানব। চিৎকার দিয়ে বলেন, আল্লাহর হুকুমের নামটা কি? আল্লাহর হুকুম কোনটা? আল্লাহর কাছে বললেন, আমি লীগের ভাইরা বললেন, বিএনপির ভাইরা বললেন, জাসদের ভাইরা বললেন, তাবলিগ জামাতের ভাইরা বললেন, জামাতে ইসলামের ভাইরা বললেন, ওগো আল্লাহ, তোমার বিধান মানবো, আর কারোর হুকুম মানবো না। এই ওয়াদাটা পালন করতে গিয়া এমপি হওয়ার পরেও ঘুষ খাইতে পারে নাই, মন্ত্রী হওয়ার পরেও ঘুষ খাইতে পারে নাই, গম মারতে পারে নাই, চেয়ারম্যান হওয়ার পরেও টনকে টন কাবি খা টিয়ারের গম মারতে পারে নাই। আবার এই ওয়াদাটা যারা পালন রক্ষা করে না, ওরা মানুষের মাল তো দূরের কথা, ব্যাংকের টাকা লুটপাট করে নিচ্ছে, তাতে অসুবিধা হচ্ছে না। দেখেন মৌলানা বলছে ব্রিজ খাই ফেলছে। কি খাই ফেলছে? ব্রিজ, রড, সিমেন্ট, কুয়া, বালু, ইট সব খাই ফেলছে। জোরে বলেন ঠিক কিনা? আহা প্যারে হাজারিন, শুধুমাত্র এই ওয়াদা, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি কিয়ামতের দিবসের বিচার করবা আমার, আমি তোমার হুকুমের গোলাম। এই ওয়াদাটা পালন করতে গিয়া অনেক মানুষ আছে তারা পাচ্ছে না, কোনোভাবেই আল্লাহর বাইরে যাইতে পারছে না। সমাজের মধ্যে অনেক লোক আছে মোটরসাইকেল চালায় ঘুরতেছে আর লুটপাট করে চতুর্দিকে ইনকাম করতেছে, বাণিজ্য করতেছে, আর বলতেছে টুপিওয়ালারা করে কি, এত মার খাওয়ার কি দরকার? এই মার খাওয়ার দরকার কি? চুরি, সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি সব রেডি আছে, খালি তুমি সাথে চলে আসো, তাহলেই তো হয়ে গেল। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম গো আব্বাজান, এই দুনিয়ার ভিতরে 4 শ্রেণীর মানুষ আল্লাহর সঙ্গে কথা দিয়েও আল্লাহর বিধান মানবে না। ইহুদিরা আল্লাহর সঙ্গে কথা দিয়েছিল, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টানেরা আল্লাহর সঙ্গে কথা দিয়েছিল, ওরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহকেও আল্লাহর বিধান মানে নাই, ওরা আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুশরিকেরা আল্লাহর বিধানের, আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিল, আল্লাহর বিধান মানে নাই, ওরা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। এমনই ভাবে মুসলমানদের
তোমাদের মধ্যে যারা মুনাফিকের বাচ্চা, ওরা আল্লাহকে দেওয়া ওয়াদা নামাজের মধ্যে করবে, মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর বিধানের বিপরীত পথে চলবে, ওয়াদা ভঙ্গ করবে জায়গায় দাঁড়াইয়া, এটা আমার আল্লাহ জানে। এজন্যই শুরুতেই বলেছি 4 শ্রেণী আল্লাহর বিধান মানবে না। অপরদিকে 1 শ্রেণীর আল্লাহর বান্দা রয়েছে, ওদের যদি জীবনও চলে যায় তারপরেও ওরা জীবন দেবে কিন্তু ঈমান ছেড়ে দেবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে আমি বলতে চাই, এই বাংলাদেশের জমিনে যদি ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে মসজিদগুলো বন্ধ করে দেয়, মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়, আর যদি আলেমদেরকে হত্যা করে দেয়, এই কোরআনকে যদি বাতিল ঘোষণা করে দেয়, তারপরেও এই বাংলার জমিনে নিজের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই বেঈমানদের মোকাবেলা করে আল্লাহর ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য কে কে ময়দানে আসতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। প্যারে হাজিরিন, আমরা কি বললাম? আমরা বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, জোরে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দেখেন, নামাজ সবাই পড়ে কিন্তু নামাজ আদায় করে না। পড়ে গত কয়েকদিন আগে আমার মসজিদ সদরঘাট নদীবন্দর কেন্দ্রীয় মসজিদে একটা পিয়ন সচিবালয়ে চাকরি করে, আল্লাহর বান্দা এসে বলছে, হুজুর হজ করলে কি ঘুষ খাওয়া যায়? আমি বললাম, বাবারে আপনার কি মনে হয়? বলছে, হুজুর আমাদের বড় সাহেব মানে সচিব, একজন বড় সচিব, সে বলছে, হুজুর আমাদের বড় সাহেব আগে ঘুষ খাইতো, কিন্তু এই বছরে হজ করিয়াছে, পাগড়ি টাগড়ি মাথায় দিয়া একেবারে মসজিদের মুসল্লি সেজে দাড়ি টাড়িও রাখছে, রেখে একেবারে চেয়ারে বসে বিসমিল্লাহির রহমানির রহিম এরকম করে এসে বসে সবাই সালাম কালাম দেয়। আমি দেখলাম যে ঘুষের টাকা আসছে, তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্যাগ হাতে নিয়ে বলছে, স্যার কি কথা কন নাকি? ব্যাগের মধ্যে কি কিসের টাকা? তখন স্যার কি বলছে জানেন? স্যার বলছে, এই সমস্ত জিনিস আমি হাতে নিতে পারবো না, এদিকে ডয়ারে রাখ, ডয়ারে রাখ। কোন জায়গায় রাখ? ও হাতে নিতে পারবে না, কোন জায়গায় রাখবে? আগে খাইতো পকেটে, এখন খাই ডয়ারে। পিয়ন জিজ্ঞেস করছে, হুজুর হজ করলে ঘুষ খাওয়া যায় কিনা? আহা, প্যারে হাজিরিন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সূরাতুল ফাতিহার ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাত এর মৌলিক বর্ণনাগুলো বলা হয়েছে। যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে, এক আল্লাহ ছাড়া আমি আর কারোর বিধান মানবো না, সব প্রশংসা তার করব। এখানে আব্বার প্রশংসা, স্বামীর প্রশংসা, ছেলের প্রশংসা, মেয়ের প্রশংসা, দলের প্রশংসা, কারোর প্রশংসা চলিবে দন্তের নয়াকারে না, একবারে না। এ সৃষ্টি জগতের মালিক কে? এখানে বলা লাগে রব্বিল আলামিন, স্বীকার করছি গো আল্লাহ তুমি হলে রব, তুমি হলো খালেক, তুমি মালিক। রব মানে আইনদাতা, বিধানদাতা, নিয়ন্ত্রণ কর্তা, মালিকানা সব তোমার, সবই তোমার, এটা স্বীকার করা লাগে। ভালো করে শোনো নামাজি, নামাজের ভিতরে এজন্যই বলছি, বাংলাদেশের জমিনে আওয়ামী লীগ যদি আল্লাহর কোরআন না মানে, খোদার কসম একটি আওয়ামী লীগ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বিএনপি যদি আল্লাহর কোরআন না মানে, একটা বিএনপির কোন নায়ক আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জামাত ইসলাম
যদি আল্লাহর কোরআনের বিধান না মানে, আল্লাহর কোরআন কায়েমের জন্য চেষ্টা না করে, আল্লাহর রব এই আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে, খবরদার খবরদার তাইলে জান্নাতে যাওয়া যাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জান্নাতকে টার্গেটে নিয়ে যারা আল্লাহকেই রব বলে, আল্লাহর হুকুম মানতে চায়, নামাজে দেওয়া আল্লাহকে ওয়াদা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে চায়, আপনি তাদেরকে মৌলবাদী বলেন, আবল তাবল যত কথাই বলেন, তারা জীবন গেলেও এ পথ ছাড়বে। আরো জোরে বলেন, জীবন গেলেও এই পথটা ছাড়বে। কারণ হলো সে বুঝে ফেলেছে এটা আমার জান্নাতের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহকে দেওয়া ওয়াদা এই দুনিয়ার মধ্যে যদি কেউ পালন না করে, আল্লাহকে দেওয়া ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া ওয়াদা এই দুনিয়ার মধ্যে যদি কেউ পালন না করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় ঘৃণার পাত্র সে হয়ে যায়। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, গো নবী বলুন দেখি এই দুনিয়ার মধ্যে দিন নাই কার বেদিনকে? নবী আমার বললেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা ওয়া'দা লাহু, লা দীনা লিমান লা আহাদা লাহু। রাওয়াহুল বুখারী। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে বেদিন হলো সে যার আমানতের খেয়ানত করে। এই দুনিয়ার মধ্যে বেদিন হলো সে যার জবানের ঠিক নাই। এই দুনিয়ার মধ্যে বেদিন হলো সে যে মানুষকে দেওয়া ওয়াদা ঠিক রক্ষা করে না। এ হলো এক নম্বরের বেঈমান বেদিন। জোরে কর নাউজুবিল্লাহ। এর কোনো ধর্ম নাই, না ইহুদি, না খ্রিস্টান, না মুসলমান, আসলেও বেদিন। জোরে বলেন এটা কি? আরো জোরে বলেন কি? আর মনে রাখবেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, আসলেই তার কোনো দিন নাই যে সালাত আদায় করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, দিন আদায় করতে হলে সালাত আদায় করা লাগবে, আর সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের ইমাদ হলো সালাত, আর সালাতের মূল মন্ত্র হলো সূরাতুল ফাতিহা। এই জন্য সূরাতুল ফাতিহার ভিতরে আপনি যা বলেছেন আল্লাহকে, এই কথাগুলো যদি আপনি আমল করেন, খোদার কসম আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ছোট্ট একটি ঘটনা বলি, শুনবেন আপনারা? আমানতের খেয়ানত করলে কি হয় বলবো? আরো জোরে বলেন বলবো? লক্ষ্য করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার বুকে তাফসীর বলছে, এই সূরা তাফসীর, মদিনার বুকে আগের থেকে প্রতিষ্ঠিত তিনটি জাতি ছিল। কয়টা? একটা ছিল ইহুদি জাতি, সেটা হলো বনি কোরাইজা। জোরে বলেন নামটা কি? একটা ছিল খ্রিস্টান জাতি, এরা ছিল বনি কাইনুকা। জোরে বলেন এরা কি? আর একটা জাতি ছিল মুশরিক, পুতুল পূজারী, এরা ছিল বনি নজির। জোরে বলেন এদের নাম কি? এরা মদিনায়। জোরে বলেন কোথায়? মক্কার বুকে আল্লাহর নবীর উপরে চরম অত্যাচার শুরু হলো। আবু জাহেলের দাপটে ইসলামের নবী ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, রাস্তায় থাকতে পারে না, কোথাও নবীর পা দেওয়ার জায়গা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ সমস্যাটা হলো এখানে, আবু জাহেলের আছে দাপট, কিন্তু জনগণের, সাধারণ জনগণের নবীর প্রতি আছে সাপোর্ট। জোরে খান সুবহানাল্লাহ। আবু জাহেলের আছে কি? জোরে বলেন। আবু জাহেলের আছে ক্ষমতার দাপট, আর নবী মুহাম্মদের প্রতি জনগণের আছে সাপোর্ট। আবু জাহেল বলল, আমি হলাম মক্কার নেতা, সবাই শুনবে আমার কথা, আমি হলাম জাতির মাথা, আমি আইন তৈরি করব আর আমি দেব বক্তৃতা, সকলকে শুনতে হবে আমার কথা। কিন্তু এই মুহাম্মদ যখন এলো, কোরআনও এসে গেল, সবাই যদি মানে কোরআনের কথা, আর মুহাম্মদ যদি হয় ওদের নেতা, তাহলে জনগণ কদিন পরে মারবে আমার মুখে আসলেই জুতা। কি মারবে? জোরসে বলেন। এই জন্য শুরু হলো আবু জাহেলের মতো নেতার মাথা ব্যথা। কি শুরু হলো? আরো জোরে বলেন। বলল মুহাম্মদের চরিত্র, জনগণের কাছে জিজ্ঞেস করলো আবু জাহেল, দিন যত যায় আমার দলে লোক কমে যায় আর মুহাম্মদের দলে লোক বেড়ে যায়, এর কারণটা কি? আমি হলাম নেতা আর মুহাম্মদ হলো একটা সাধারণ মানুষ, আমার
টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, অস্ত্র আছে, লোকবল আছে, জনবল আছে, সব আছে, কিন্তু মুহাম্মদের মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, জমি নাই, জায়গা নাই, তারপরেও জনগণ কেন ওকে করে সাপোর্ট? আমার আছে তো দাপট, কেন করে না আমাকে সাপোর্ট? জনগণ বলতেছে বিগত 40 বছরের ধরে মুহাম্মদ একটা মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, এটা ওর জীবনের রেকর্ড। আর তুমি নেতা, এই 40 বছরে বলো না একটা সত্যি কথা। এই হলো পার্থক্য। এই জন্য তোমার আছে দাপট, আর জনগণ মনে মনে সব করে মুহাম্মদকে সাপোর্ট। জোরে কান সুবহানাল্লাহ। বললো তাহলে ওকে আর দুনিয়ায় রাখবো না, হত্যার ষড়যন্ত্র হলো। কিন্তু ষড়যন্ত্র করে ওই বেটা, ফসল ওঠে নবীর ঘরে। জোরে কান সুবহানাল্লাহ। যত অপপ্রচার করে সেই অপপ্রচারটা হয়ে যায় সুপ্রচার। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর নবীর ইসলাম এবং কোরআনের জাগরণ ঠেকানোর জন্য আবু জাহেল ওই বছরে আল্লাহর নবীর বিরুদ্ধে একটা মজবুত ষড়যন্ত্র করলো যে আমার দেশের মধ্যে ইসলামের প্রচার হচ্ছে ভালো কথা, বিদেশে যেন ইসলামকে প্রচার করতে না পারে। ওই বছরে হজে জর্দান, আম্মান, সিরিয়া, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, অর্থাৎ আরবের চতুর্দিকে যতগুলো দেশ আছে এই দেশগুলোর থেকে মোটামুটি হাজি সাহেবরা আসলো, হাজার হাজার। মক্কার নেতা ওদের সঙ্গে সামনে দিল বক্তৃতা, বলল ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনো, হজ করতে এসো ভালো কথা, কিন্তু আমার দেশে নতুন পাগলের আমদানি হয়েছে। এই পাগলের চেহারা ভালো, বংশ ভালো, চরিত্রও ভালো, এই লোকের মাও ভালো, বাপও ভালো, কিন্তু লোকটা খারাপ। সবাই বলল কি জন্য খারাপ? বলছে শুধু ইসলামের কথা কয়, এই জন্য লোকটা খারাপ। ওর সামনে গেলে, ওর চেহারা দেখলে আর ওর মুখের কথা শুনলে তোমরাও ওর মতো পাগল হয়ে যাবা। খবরদার, ওকে দেখলে পারেই তোমাদের পরিবর্তন হয়ে যাবে। খবরদার, অন্তত মক্কায় তোমরা সব জায়গায় যেখানে যাও যাও, যা ইচ্ছা খাও, কিন্তু ওই লোকের সাথে কেউ দেখা করবা না। নেতার তো জনগণ জানতোই না, এখন ও সবার সামনে বক্তৃতা দিয়ে প্রচার করে দিল। এখন বিভিন্ন দেশের লোকজন বলল যে সর্বনাশ, এদেশের জাতীয় নেতা বলতেছে এই কাজটা করা যাবে না, কিন্তু যে লোকের চেহারা ভালো, চরিত্র ভালো, স্বভাবও ভালো, বাপ মাও ভালো, বংশও ভালো, সে লোকের কথাবার্তাও নাকি ভালো, আবার বলতেছে ওই লোকটা খুব খারাপ। এতো কথাগুলো তো মিলতেছে না। আর সে লোকের চেহারা দেখলে বলে মানুষের পরিবর্তন হয়ে যায়। এইরকম একটা লোককে না দেখে বাড়ি যাওয়া যায়? শুনছিলাম না একরকম ছিলাম, এখন শোনার পরে না দেখে তো থাকতে পারছি না। আহারে, বিভিন্ন দেশের লোকগুলো গোপনে গোপনে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে। যখন নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না দৌলত কি না শাহি কি না হুরো, ক্যা তলব মুঝকো क्या तलब मुझको, नसावर है रही है रहमती सदके मुहम्मद के, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, দেখা গেল হিতে বিপরীত হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেলের এই চেষ্টা ব্যর্থ হলো, বরং ইসলাম জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আহা, বাংলাদেশে দেখা গেছে দুই একজন হুজুর ছিল, এই দুই একজন হুজুর ছিল ইসলামের কথা বলতো। এখন দেখতেছি ঘরে ঘরে ইসলাম।
জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহা, সব জায়গায় চলে না দাপট, মানুষের মাথার নিজস্ব একটা হিসাব আছে, আছে কিনা? সব প্রশংসার মালিককে, চিন্তার কোনো কারণ নাই। এই কথাগুলোই চট্টগ্রামে গত পরশুদিন আমি বলেছি, আগ্রাবাদে রাষ্ট্রীয় বড় বড় মেহমান সেখানে ছিল। আমি বললাম, মনে রাখবেন, মানুষের ভালোবাসা আর ক্ষমতার দাপট এক জিনিস নয়। আল্লাহ পাক এই দুনিয়ায় বড় বড় রাষ্ট্রপ্রধানকে ক্ষমতায় বসাইয়া সাইজ করে দুনিয়ার মধ্যে বেইজ্জতি করার জন্য ক্ষমতায় বসায়। জোরে বলেন ঠিক না? হযরতে ওমর রাষ্ট্র শাসন করেছে, তার নাম বলার সাথে সাথে মানুষ বলে রাদিয়াল্লাহু তাআলা, আর বুশের নাম বলার সাথে সাথে বলে হারামজাদা। এটা গালি দেয়। জোরে কোন ঠিক কিনা? প্যারা হাজারিন, খুব খেয়াল করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ খুশি হয়। আর যখনই নামাজ থেকে খালি হইয়া বাইরে এসে টুপি মাথায় আছে, কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলামের চামড়া তুলে ফেলবো। নামাজের মধ্যে কি কইছে? ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। নামাজের বাইরে এসেই কয় ইসলামের চামড়া তুলে ফেলবো। আশ্চর্য ব্যাপার, এই কাফের এই মুমিন, এটা তো অরিজিনাল কাফের। সবাই বলেন এটা কি কাফের? দুই হাত উঁচু করে বলেন কি কাফের? সবাই বলেন কি কাফের? অরিজিনাল কাফের, মনে রাখবেন। এইটাকে, এই দুষ্টুমি আল্লাহ পছন্দ করে না। আপনি ঘরের মধ্যে স্ত্রীর গলা জড়াই ধরে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি। কি বাসি? আই লাভ ইউ। কি বলবেন? আই লাভ ইউ। আর ঘর থেকে বেরিয়েই আবার অন্য জনের মেয়ের গালে চুমা দিবেন। বউ কি বলবে? আই কিস ইউ। না কি বলবে? বলবে আই মিস ইউ। হেটেও না, ঘরে ঢুকার সাথে সাথে বলবে আই কিক ইউ। জোরে কোন ঠিক কিনা? যে দেশের ৯০% মানুষ মুসলমান, সে দেশে বলবেন যে ইসলামের বিরুদ্ধে আমি কিছু করব না, সবকিছু উল্টাপাল্টা করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করবেন। খোদার কসম, এইটা দেশের লোক খুব ভালো বোঝে। এটা বোঝে না? বোঝে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যদি বলেছেন, বাবার বাচ্চার মতো আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহর আসমান থেকে রহমত আসবে, জমিন থেকে বরকত আসবে, দুনিয়ার মানুষের পক্ষ থেকে সালাম আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাপট দিয়া কখনো সাপোর্ট আদায় করা যায় না। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওদের দাপটের ক্ষমতার যখন চলতে লাগলো, বিশ্ব নবী আমার, তার ঘরটা ভেঙে দেওয়া হলো, আমার নবীর ঘর ভেঙে দেওয়া হলো, বহু সাহাবার বাড়ি ভেঙে দেওয়া হলো, এমনকি তার স্ত্রী পুত্রকে পর্যন্ত জোর করে কেড়ে নেওয়া হলো, ঘর বাড়ি জমি জায়গা দখল করে নেওয়া হলো। আল্লাহর নবীর উপরে চরম অত্যাচার চলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান, আল্লাহর নবীকে বলা হলো, নবী গো হিজরত করতে হবে, আর থাকা যাবে না। এখানে চলতেছে আবু জাহেলের দাপট, আর তোমার জন্য মদিনাতুল মুনাওয়ারায় আমি রাজ সিংহাসন রেডি করে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, যাওয়ার সময় আপনি আমার কাছে 3টা দোয়া করেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন আরো জোরে। জোর হলো না। হিজরতের সময় আল্লাহর নবী 3টি দোয়া করলেন। ঘরের মধ্যে হযরতে আলী আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিলেন দোয়া, ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে আল্লাহ বললেন,
ঘর থেকে যদি বের করে দাও, নিরাপদে বের করে দাও, যদি মদিনায় পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দাও, আর এমন রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে দাও গো আল্লাহ, যে রাষ্ট্র চলবে তোমার রহমত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের নাম কি? জোরসে বলেন। আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা চাইতে বলছে, জোরে বলেন ঠিক কিনা? নবী গো চাও আমার কাছে, আমি দেব। চাও, আমি দেব। প্রথম দোয়াটা কবুল হলো 3 দিন পরে, মাঝখানের দোয়াটা কবুল হলো তখনই, 3 নাম্বার দোয়া কবুল হলো 8 বছর পরে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মদিনায় গেলেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন হেফাজত করে। বিশাল ঘটনা, সেটা বলতে চাই না। আমি বলছিলাম আমানতের খেয়ানতের কথা। বনি নজির, বনি কাইনুকা, বনি কোরাইজা, এই 3টি জাতি ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক মদিনায় বসবাস করত। এখন আমার নবী গেলেন মুসলমানদের সাথে নিয়ে। 4 নম্বর জাতি হইল মুসলমান। জোরে বলেন 4 নম্বর জাতি কারা? আনসার এবং মুহাজির মুসলমান, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, এই 3টা গ্রুপ আছে। তাহলে 4টি জাতির বসবাস শুরু হলো মদিনায়। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় গিয়া বাকি 3টা জাতির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হইলেন। জোরে বলেন কি? লিখিত চুক্তি করলেন আমার নবী। কি চুক্তি? লিখিত চুক্তি। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকেরা, তোমরা তোমার ধর্ম পালন করবে, আমরা আমার ধর্ম পালন করব, কিন্তু মনে রেখে দিও, কোনো বাইরের শত্রু যদি তোমাদের আক্রমণ করে, তোমরা তোমার নিজ ক্ষমতায় তাদের মোকাবেলা করবে। আমরা তোমাদের সাহায্য করব না, তোমাদের শত্রুদেরকেও সহযোগিতা করে তাদের পক্ষ নিয়ে তোমাদের ক্ষতি করব না। অপরদিকে আমরা মুসলমান, আমাদেরকে যদি বাইরের কোন শত্রু আক্রমণ করে, তোমাদের সাহায্য চাই না, কিন্তু তোমরা যদি খবরদার বাইরের কোন শত্রু যদি মুসলমানদের আক্রমণ করে, তোমরা ওই বাইরের শত্রুদেরকে সহযোগিতা করে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। বহিরের শত্রুদের আক্রমণ আমরা নিজের ক্ষমতায় প্রোটেকশন করব। জোরে কোন আল্লাহু আকবার। তোমাদের উপরে কোন শত্রু আক্রমণ করলে তাদেরকে আমরা সাহায্য করব না, আর আমাদেরকে কোন বাইরের শত্রু আক্রমণ করলে তোমরাও সেই বাইরের শত্রুদেরকে সাহায্য করবে না। তোমাদের কাছে আমাদের জানমাল নিরাপদ, আমাদের কাছে তোমাদের জানমাল নিরাপদ। জোরে কোন আল্লাহু আকবার। এটা একটা ওয়াদা। জোরে বলেন এটা কি? এই ওয়াদা পত্র করা হইল লিখিত। জোরে বলেন কি? লিখিত ওয়াদা করলো মুসলমানদের সঙ্গে, লিখিত ওয়াদাবদ্ধ হইল ইহুদি, খ্রিস্টান আর মুশরিকেরা। প্যারে হাজিরিন, বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে শায়েস্তা করার জন্য আবু জাহেল আসলো। ওর মনের বড় জ্বালা, মুহাম্মদ যদি হয়ে যায় এদেশের রাজা, সঙ্গে সঙ্গে আবু জাহেলের হয়ে যাবে চিরজীবনের সাজা। হবে কি হবে না? কারণ ও নিজের আমলনামা সম্পর্কে নিজে ধার জানে। এমন কোন অপরাধ নাই যে আমি করি নাই। যদি মুহাম্মদ হয় এদেশের রাজা, তাইলে আমার হবে সাজা। যারা বলেন ঠিক কিনা? এদেশে যদি ইসলাম কায়েম হয়, বাংলার জমিনে ইসলামকে যারা কবর দিতে চাও, খোদার কসম এদেরকে সাজার থেকে কেউ বাঁচাইতে পারবে না। এজন্য আবু জাহেল বলল, মুহাম্মদ যখন মদিনায় ইসলামী রাষ্ট্রের মালিক হইছে, এ বড় রাষ্ট্রের মালিক হইলে তো সর্বনাশ হয়ে যাবে। অঙ্কুরেই ধ্বংস করো। গাছ ছোট থাকতে ওটাকে ভেঙে দাও, কেটে দাও, একটা কোপ দিয়ে শেষ করে দাও। এই জন্য নিজের শক্তি বৃদ্ধির জন্য কাবার কাছে চলে গেল। কোন জায়গা গেল? কাবা ঘরের দেওয়াল ধরে, কাবা ঘরের গিলাফ ধরে আবু জাহেল বলতেছে, কাবার মালিক আল্লাহ, মুহাম্মদকে মারার জন্য যাচ্ছি। যে সত্যের উপরে আছে তুমি তাকে জিতাইয়া দিবা, আর যে মিথ্যার উপরে আছে তুমি তাকে ধ্বংস করে দিবা। আল্লাহ বলছে, আবু জাহেল তোর দোয়াটা কবুল করে নিলাম, তুই খালি ময়দানে যা, গেলেই টের পাবি। জোরে কান সুবহানাল্লাহ।
আবু জাহেলের দোয়াও আল্লাহ কবুল করছে। দেশের মধ্যে অনেকেই কয় যে হুজুরদের দোয়া আল্লাহ কবুল করে না কেন? নবীর একটা দোয়া 8 বছর পরে কবুল হয়েছে। কয় বছর পরে? আমাদের দেশে অনেকেই কয় যে আল্লাহ বলে হুজুরদের পক্ষে, তাইলে হুজুরদেরকে মারি শেষ করতেছে, তো এদের দোয়া কবুল হয় না কেন? কবুল হবে, যখন হবে। এই কবুল হচ্ছে কি হচ্ছে না, বিভিন্ন এলাকায় খবর নিয়ে দেখেন। এই বাংলার জমিনে বেঈমান মুনাফিকরা যদি কোনো কিছু থেকে ভয় পায়, সে আল্লাহর কোরআনের সৈনিকদের থেকে ভয় পায়, আর কাউকে তারা ভয় পায় না। এই দুনিয়ায় আমেরিকা যদি কোনো কিছু থেকে ভয় পায়, এ কোরআন থেকে ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের কাছে কোনো ফর্মুলা চলে। যারা কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন কায়েম করতে চায়, ওদের কাছে কোনো বক্তৃতা দিয়ে কাজ হবে না। ফাইট আরম্ভ হলে নারায়ে তাকবীর বলে লেগে যাবে। সামনে গুলি না, রাইফেল না, লাঠি, ওগুলো দেখার টাইম নাই। যখন ঠিক নামে ঠিক। এই জন্য এই দুনিয়ার মধ্যে ভারত যদি কোনো জিনিস থেকে ভয় পায়, তার নাম হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওরা বলে কোরআন পড়িস নে, কোরআনের আলোচনা শুনিস নে, কোরআনের মাহফিল হতে দিস নে, নাচ কর, গান কর, সিনেমা কর, থিয়েটার কর, যাত্রা কর, অনুমতি আছে। কোরআনের কথা বলতে অনুমতি সমস্যা, কারণ এইটাকে ভয় পায়। জোরে বলেন কি পায়? মানুষ যে জিনিস থেকে ভয় পায় সেটাকে প্রোটেকশন করার চেষ্টা করে, আর জানিয়ে কোনো ভয় নাই ওটা তো আমাদের চলতে দেয়। ঠিক না বে ঠিক? যে জিনিসটাকে ভয় পায় ওটাকে প্রোটেকশন করতে চায়, যে ওদিন খবরদার না আসে। তাহলে কি বুঝলেন আপনি? রাষ্ট্রীয় ক্ষমতার থেকে যদি কোনো জিনিস থেকে ভয় পায় কেউ, তাইলে ওই জিনিসটা কি ছোট না বড়? তাই বাংলাদেশের মধ্যে একমাত্র বড় যদি কিছু থাকে, সেটা হলো আল্লাহর ইসলামের আন্দোলন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আন্দোলন, এটাকে দেখে সবাই ভয় পায়। ঠিক না বে ঠিক? কথা কন না কে? তাসলিমা নাসরিন কোথায়? ভারতে। একজন বলছে হৌর বাড়ি। ঠিক না বে ঠিক? ওই বেটি বুরকা পরে ঢাকায় আসছিল এয়ারপোর্টে, সাংবাদিকরা আস্তে করে ক্যামেরা দিয়ে জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি বুরকা পরছেন কে? আমার জানেন নিরাপত্তার জন্য আমি বোরকা পরছি। কই ও আপনার জানেন নিরাপত্তা লাগে, আর যে সমস্ত মেয়েদেরকে ইফটিজিং করে সোনার ছেলেরা, তাদের নিরাপত্তা লাগে না? কয় হ তাদেরও তো নিরাপত্তা লাগে। তাহলে আপনি বোরকার বিরুদ্ধে কথা কইছেন কে? কয় বিষয়টা আসলে বিবেচনা করা দরকার। প্যারা হাজিরিন, আল্লাহর নবী মুসলিমদেরকে সাথে নিয়ে বনি কুরাইজা, বনি কাইনুকা এবং বনি নজির, এই 3টি গ্রুপের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হইলেন, ওয়াদাবদ্ধ। জোরে কোন আল্লাহু আকবার। তোমাদের জানমাল আমার কাছে আমাদের কাছে নিরাপদ, আমাদের জানমাল তোমাদের কাছে নিরাপদ। তোমাদের শত্রুদেরকে আমরা সহযোগিতা করব না, আমাদের শত্রুদেরকে তোমরা সহযোগিতা করতে পারবা না। লিখিত ওয়াদা। কিসের ওয়াদা? লিখিত ওয়াদা। প্যারে হাজিরিন, বদরের ময়দানে আবু জাহেলের মনের আশা পূরণ হইল না, বরং আবু জাহেল এমন ভাবে মার খাইল, ছোট্ট বাচ্চা ছেলের হাতে কতল হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3000 বিশাল বাহিনী পাঠানোর পরে মুনাফিকরা আল্লাহর নবীর সঙ্গে বেঈমানি করার পরেও মাত্র 700 মুসলিম নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে হযরতের শেরে খোদা আলী তাকবীর ধ্বনি দিয়ে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেল, উহুদের ময়দানেও কাফেররা পালিয়ে যেতে বাধ্য হইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যখন আবু জাহেল মারা গেল, মক্কার বড় নেতা, এরপরে উহুদের ময়দানেও বিপদ হইল, নবী বেঁচেই থাকলো, নবীকে মারা সম্ভব হইল না। দিন যত যায় ইসলামের দলে লোক বেড়ে যায়, আর ওদিকে মক্কার বুকে মানুষদের, নেতাদের বড় ভয় তৈরি হয় যে এই লোকটার ভিটে বাড়ি, ঘর বাড়ি সব থেকে তাড়াই দিয়েছি, ওর সাহাবাদেরকে খুন করেছি, ওর সমস্ত সমর্থকদেরকে মেরেছি, ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছি। এ যদি কোনোভাবেই মজবুতভাবে প্রতিষ্ঠিত হতে পারে মদিনায়, তাইলে
এ মক্কার বুকে আমাদের মায়ের খাওয়া ছাড়া উপায় নাই। এই জন্যই আবু সুফিয়ানের নেতৃত্বে মাত্র 3 বছর পরে 10,000 সোলজারের বিশাল বড় বাহিনী মদিনা আক্রমণ করলো। মদিনার একদিকে খেজুরের বাগান, ওই দিক দিয়ে ওরা ঢুকতে পারবে না। মদিনার আর একদিকে অহুদ পর্বতের বিশাল বড় শৃঙ্গমালা, ওদিক দিয়ে ওরা আসতে পারবে না। মদিনার আর একদিকে সমুদ্র, ওদিক দিয়ে ওরা আসতে পারবে না। শুধুমাত্র একটা দিক ফাঁকা আছে, ওই দিক দিয়ে ওরা আক্রমণ করতে পারে। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, ওগো নবী, আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সোলজারের বিশাল বড় বাহিনী মদিনার ইসলামী রাষ্ট্রকে, আল্লাহর কোরআনকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এগিয়ে আসতেছে। আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন, সালমান ফার্সির সঙ্গে স্পেশালি পরামর্শ করলেন, এটার মোকাবেলা কেমনে করা যায়। পরামর্শ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3.5 মাইল লম্বা, 20 ফিট গভীর, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া বিশাল বড় পরীক্ষা খনন করলেন। প্যারে হাজারিন, মাটিটা মদিনার দিকে ফেলানো হলো, পরীক্ষাটার মূল অংশটা খোলাখুলি ছেড়ে দেওয়া হলো। কাফেররা 10,000 সোলজার নিয়ে আসলো, এসেই তো আশ্চর্য হয়ে গেল, বিশাল বড় এই পরীক্ষা খনন হয়েছে। এই পরীক্ষা পার হয়ে কেমন করে মাটির পাহাড় ডিঙ্গাইয়া তারপরে মুসলমানদের সামনে যাইতে হবে। আবু সুফিয়ান মদিনার ভিতর থেকে আল্লাহর নবীর শত্রুতা তৈরি করার জন্য, আল্লাহর নবীর শক্তিকে খর্ব করার জন্য, ওর নিজের শক্তিকে বৃদ্ধি করার জন্য মারহাবের কাছে চিঠি লিখে পাঠালো। বনি কোরাইজা ইহুদিদের নেতা মারহাব কামুজ দুর্গে চিঠি পাঠালো, 10,000 সোলজার নিয়ে আমি মদিনার সামনে দরজায় হাজির হয়েছি। এই মুহাম্মদ তো দুনিয়ায় থাকতেই পারবেই না, বরং মুহাম্মদের 14 গোষ্ঠী সাহাবা, আনসার, মুহাজির যারা আছে ওদেরকে শেষ করা হবে। মদিনায় যে মসজিদটা বানিয়েছে ওই মসজিদটাকেও ধ্বংস করা হবে, যত কোরআনের কপি আছে ওগুলোও শেষ করা হবে। অতএব মুহাম্মদই যখন দুনিয়ায় থাকবে না, ওগো ইহুদি নেতা মারহাব, বনি কোরাইজার সমস্ত বাহিনী নিয়ে আমার দলে যোগ দাও, নইলে তোমাদেরকে কিন্তু আমি ছাড়ব না। যেহেতু মুহাম্মদই থাকবে না, অতএব তার সঙ্গে লিখিত চুক্তি, ওয়াদা এগুলো পালন করার দরকার কি, বরং সম্মিলিতভাবে ওকে উৎখাত করে দিয়ে মদিনা পুনরুদ্ধার করে তোমাদের হাতে দিয়ে দেব। আর মনে রেখে দিও, এবছরে মদিনার খাইবারে আর মদিনার টোটাল বাগানে যত খেজুর হবে তোমাদের জন্য সমস্ত ফসল ঘরে তুলে দেব। আমি আবু সুফিয়ান কিছু নেব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে দাও ওয়াদা ভুলে গেল। বনি কুরাইজার নেতাগুলো মিটিং করে বলল, মুহাম্মদই থাকবে না, ওর ইসলামই থাকবে না, ওর কুরআনই যখন থাকবে না, অতএব ওর সঙ্গে লিখিত ওয়াদা দিয়ে লাভটা কি? ওই ওয়াদাটা পালন করে তো কোনো লাভ নাই, বরং আবু সুফিয়ানের হাত শক্ত করার জন্য চেষ্টা করো। 2,000 সোলজার গোপনে গিয়া ইহুদির বাচ্চাগুলো আবু সুফিয়ানের সঙ্গে যোগ দিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে খবর এসে গেল, জিবরিল এসে বলতেছে, ওগো নবী, ইহুদির বাচ্চাগুলো অতীতে কোনোদিন আল্লাহর সঙ্গে ওয়াদা রাখে নাই, আজকেও ইহুদির মদিনার ইহুদিগুলো আপনার সঙ্গে দেওয়া লিখিত ওয়াদা চুক্তি ভঙ্গ করলো। ওগো নবী, মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানরা হলো সবচাইতে বড় ভয়ঙ্কর ওয়াদা খেলাপকারী। এরাই হলো বিভ্রান্তির জাতি, এরাই হলো আল্লাহর অভিশপ্ত জাতি। এদের থেকে আপনি মুমিনদেরকে হেফাজত রাখবেন, আর চিন্তা করবেন না আবু সুফিয়ানের বাহিনী যতই বড় হোক না কেন, বদরের ময়দানে যেমন করে আল্লাহ সাহায্য করেছিল, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিহি ওয়া আনতুম আযিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, চিন্তার কোনো কারণ নাই। মুসলমানরা যদি আল্লাহকে রব মানে, আর যদি ময়দানে ইস্তেকামাত থাকে, আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারা আসবে, চিন্তার কোনো কারণ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ কি বাংলাদেশে আছে? আবু সুফিয়ানের হাত শক্ত করার জন্য মদিনার ইহুদি নেতা 2,000 সোলজার নিয়ে
আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে পরীক্ষা পার হয়ে গিয়ে আবু সুফিয়ানের গ্রুপে যোগ দিল। জোরে কান্না নাউজুবিল্লাহ। এদিকে আনসার মুহাজিরদেরকে নিয়ে মদিনার বাদশা আল্লাহর নবীর কাছে খবর এসে গেল। জিবরিল বলে গেল, ওগো নবী, ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলো, ওদের আত্মীয় স্বজনগুলো সব মুনাফিক, ওরা আপনার সঙ্গে বেঈমানি করেছে। এজন্যই সূরাতুল ফাতিহার ভিতরে প্রত্যেকটা রাকাতে আল্লাহ পাক প্রতিটি মুমিনকে বলাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দুনিয়ার মধ্যে মাগদুব গজবের জাতি, ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই মুশরিক, এই তিনটি জাতি এরা হলো গজবের জাতি। ওয়ালাদ-দাল্লিন, কথা দিয়ে কথা রাখে না, মানুষদেরকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তির জাতি হলো মুনাফিকের জাত। এই ইহুদি খ্রিস্টান আর মুনাফিক মুশরিকদের জাত। এদের থেকে তোমরা আমার কাছে পানা চাও, এদের সঙ্গে সম্পর্ক রেখো না, এদের থেকে তোমরা পানা চাও। এই তিনটি চারটি জাতির থেকে মানুষকে পানা চাওয়ার জন্য প্রতি রাকাতে রাকাতে মুমিনদেরকে বলানো হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কারণ তুমি যদি সিরাতুল মুস্তাকিম চাও, জান্নাত চাও, তাইলে ইহুদি খ্রিস্টান মুশরিক আর মুনাফিক এই চারটি আল্লাহর দুশমনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঘোষণাকার। দুই হাত উঁচু করে বলেন ঘোষণাকার। সত্যিকার অর্থে যদি আপনি পড়ে থাকেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজবের জাতি ইহুদি খ্রিস্টান মুশরিক, বিভ্রান্তির জাতি মুনাফিক, এদের সঙ্গে সম্পর্ক রাখবো না। তাই সত্যি যদি আমি আপনি মুমিন হই, মুসলিম হই, তাইলে কোনোদিন এই সূরা ফাতিহার কথা আপনাকে বুঝার পরে ইহুদির সাথে ছেলের বিয়ে, খ্রিস্টানের সাথে মেয়ের বিয়ে, আত্মীয়তা, কুটুমতালি, রক্তর সম্পর্ক, এইগুলো করা যায় না, যায় না, যায় না। এটা বুঝতে হবে আপনাকে, মনে রাখবেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাউ তারদাব আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহর কোরআন বলছে, ওগো নবী, মনে রাখবা, দুনিয়ায় মুমিনদেরকে বলে দাও, যখন দেখবা কোন লোক, কোন ব্যক্তির প্রতি ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট, তার সঙ্গে মাখামাখি আত্মীয়তা, রক্তের সম্পর্ক হচ্ছে, মনে রাখবা জাতিগতভাবে মনে প্রাণে সে তাদের দলভুক্ত হয়ে গেছে। নিশ্চয় আমার আল্লাহর হেদায়েত সম্পূর্ণ আলাদা জিনিস। যারা আমার আল্লাহর হেদায়েতের উপর থাকবে, ওরা কোনোদিন এই নাফরমান জাতির সঙ্গে মিশবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল ফাতিহায় এই কথা প্রতি রাকাতে আমরা বলি কি বলি না? আমি আগেই কইছিলাম, সূরা ফাতিহার ডাইরেক্ট ব্যাখ্যা যদি শুরু হয়, হজম করতে পারবেন তো? হজম হইতেছে? কেউ কেউ মনে করতেছে এই হুজুর এই সমস্ত কি কয় রে, এসব কথাবার্তা আবার কুরআন হাদিসে আছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার মওলা বলছে, জিবরিল রে, আমার হাবিবকে খবর দিয়াই, চিন্তার কোনো কারণ নাই। আবু সুফিয়ান সব ইহুদি খ্রিস্টান মুশরিক নয়, গোটা দুনিয়ার সমস্ত কুফরি শক্তি যদি একদিকে দাঁড়ায়, আমি আল্লাহর কুদরতি রহমতের ক্ষমতার সামনে ওগুলো কিছু নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে জানিয়ে দেওয়া হলো, গো নবী, বদরের ময়দানে যেমন করে অদৃশ্যভাবে ফেরেশতারা সাহায্য করেছিল, আজকে খন্দকের ময়দানে তোমার চিন্তার কোনো কারণ নাই। আবু সুফিয়ান যত বড় বাহিনী নিয়ে আসুক, আর তোমার সঙ্গে চুক্তি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, মুনাফিকি করে যত বড় বাহিনী নিয়ে কাফেররা আবু সুফিয়ানের হাতটা শক্ত করুক, আমার আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল রাখো, আল্লাহ রব, আল্লাহ করবে সব। জোরে কোন সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আর একবার সবাই বলেন, সে আল্লাহ কি বাংলাদেশে আছে? দুই হাত উঁচু করে বলেন আছে। জোরে করে আল্লাহু আকবার। প্যারে হাজিরিন,
আলামিন যতই ভারতের সহযোগিতা নাও, যতই আমেরিকার সহযোগিতা নাও, যতই চীন জাপান আর রাশিয়ার সহযোগিতা নাও, এই বাংলাদেশের কোটি কোটি মানুষ কোরআনের হৃদয়ের ভালোবাসা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মহব্বত রয়েছে। এদের জীবন যদি চলে যায়, রক্তের বন্যা যদি বাংলার জমিনে চলে যায়, তবু ইহুদি খ্রিস্টান আর মুশরিক আর মুনাফিকের বাচ্চারা বাংলার জমিন থেকে তো ইসলাম ধ্বংসের পরিকল্পনা নিয়েছো, তোমাদের মনের পরিকল্পনা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওমে ইসলামের জন্য যদি শহীদ নজরানা পেশ করা লাগে এই জমিনে, আল্লাহর কোরআনের জন্য কে কে রাজি আছো? দুই হাত তুলে লাগে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তিনি তার নিজের জবানে সাহাবাদেরকে বললেন, চিন্তা নাই, আল্লাহ সাহায্য করবে, ওয়াদা দিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিল এসে গেল, ওগো নবী, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাকের বান্দা যখন বিপদে সাহায্য চায় আল্লাহর কাছে, আল্লাহর দ্বীনের জন্য, ওই বান্দাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। আরো আসতে কোন, কার জন্য ওয়াজিব? কাকে সাহায্য করা? মুমিনকে সাহায্য করা, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ঘটনা কি ঘটল? আবু সুফিয়ানের নেতৃত্বে এখন 12,000 সোলজার, কত হাজার? 12,000 সোলজার। এদের মুসলমানদের এই পাশে রয়েছে মাত্র 2700। কয়শো? মাত্র 2700 সোলজার। এখন আমর ইবনে উত আবু সুফিয়ানের সবচাইতে বড় লাঠিয়াল। আমর ইবনে উতের ব্যাপারে বর্ণনা আসছে, এই লোকটা একাই 3000 লোকের সঙ্গে ফাইট করতে পারে। এত বড় যোদ্ধাকে সাথে নিয়ে আসছে আবু সুফিয়ান টাকার বিনিময়ে। আমর ইবনে উত আরব উপদ্বীপের চরমতম একজন বড় যোদ্ধা, তার মোকাবেলা করার ক্ষমতা আরবে এককভাবে কোন সাধারণ মানুষের নেই। জোরে কোন আল্লাহু আকবার। আমর ইবনে উত নিজের ঘোড়াটা দাবড়াইয়া 30 ফিট চওড়া ওই বিশাল বড় পরীক্ষা পার হয়ে মাটির পাহাড় ডিঙিয়ে নবীর সাহাবাদের সামনে এসে গেল। জোরে কোন আল্লাহু আকবার। তাফসিরে আসছে, সূরাতুল ফাতিহার তাফসিরে, আমর ইবনে উত এসে আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা নাকি মারা গেলে জান্নাতে যাও, তে আসো, একটা একটা করে আসো, তোমাদেরকে জান্নাতে পাঠাই। ও কি জান্নাতে পাঠানোর মালিক না আল্লাহ পাঠানোর মালিক? আসলে ওই কাফেরের বাচ্চা টিটকারি মারতেছে। জোরে বলেন, কি মারতেছে? টিটকারি মারতেছে। মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল। হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে টিটকারি মারা দেখে। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো আমর ইবনে উতের জবানটাকে বন্ধ করে দিতে পারো? হযরতে আলী লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলতেছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আলী রে তুমি বসো। আর কে আছো? হযরতে আলী বসে পড়লেন। আবার নবী বললেন, আর কে আছো তোমাদের মধ্যে? হযরতে আলী দ্বিতীয়বার বলার সাথে সাথে আবার উঠে দাঁড়াইলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আলী তুমি বসো। আল্লাহর নবী আবার বলতেছে, এই বেঈমানের মুখটা বন্ধ করতে পারো, কে আছো? হযরতে আলী আবার উঠে দাঁড়াইলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আলী বলছে, ওগো নবী, আমাকে অনুমতি দেন। আমার নবী বলছে, আলী রে, তোমার বয়স অল্প, তুমি বোঝো নাই,
তোমার বয়স অল্প বলে তুমি লাভ দিচ্ছ, মনে নেই? তাকিয়ে দেখো লোকটাকে। আমর ইবনে উত একা 3000 মানুষের মোকাবেলা করতে পারে। হযরত আলী বলছেন, ওগো নবী, আপনি যদি দোয়া করেন আর আল্লাহ যদি আমাকে দয়া করে, আমি একাই সমস্ত কাফেরের মোকাবেলা করতে পারি। হযরত আলীর কথা শুনে আমার নবী বললেন, ঠিক আছে আলী, তোমাকে অনুমতি দেওয়া হলো। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলী একটা ঝটকা দিয়া নিজের কোমরের তরবারিটা খুলতেছে, অমনি আমার নবী বললেন, আলী দাঁড়াও। হযরতে আলী দাঁড়াইলেন। হযরতে রাসূল নিজের তরবারিটা আলীর দিকে ছুড়ে দিলেন। নবীর তরবারির নাম হলো জুলফিকার। জোরে বলেন, নবীর তরবারির নাম কি? সবাই বলেন, নবীর তরবারির নাম কি? নবীর হাতের ব্যবহারের তরবারি জুলফিকার কার হাতে চলে গেল? হযরতে আলীর হাতে। এবার নবীর হাতের তরবারি। আল্লাহর নবীর তরবারি পাইয়া হযরতে আলী নিজের ঘোড়ার লাগাম ধরে টান দিয়েছে, এবার পিঠে উঠবে। আল্লাহর নবী বলতেছে, আলীরা দাঁড়াও। হযরতে আলী আবার দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর নবী নিজের ঘোড়াটার লাগাম ছেড়ে দিল। অমনি আল্লাহর নবীর ঘোড়া কসওয়া। জোরে বলেন, নবীর ঘোড়ার নাম কি? আমার নবীর ঘোড়ার নাম কসওয়া। নবীর ঘোড়াটা সাদা রঙের, ঘোড়াটা কসওয়াটা একটা লাফ দিয়া নবীর সামনে থেকে আলীর সামনে দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মুহূর্তের ভিতরে নবীর ঘোড়ার পিঠে উঠলেন। ঘোড়াটা একটা আস্তে করে লাগাবে, টান দেওয়ার সাথে সাথে কসওয়া দ্রুত গতিতে আমর ইবনে উতের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। হযরতে আলীর মাথায় পাগড়ি মজবুত করে বাঁধা। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম রক্ষার জন্য হযরতে আলী মাথায় মজবুত করে পাগড়ি বেঁধে ময়দানে নেমেছে। হযরতে আলী সামনে দাঁড়িয়েছে। আমর ইবনে উত বলতেছে, আলী ইবনে আবু তালিব, তোমাকে আমি চিনি, তুমি তো অল্প বয়সী, তোমার চাইতে বড় কেউ থাকলে পাঠাও। হযরতে আলী বলতেছে, যুদ্ধের ময়দানে কোনো বেহুদা কথা চলবে না, আমি এসেছি তোমার জন্য মোকাবেলায়। আমর ইবনে উত বলতেছে, তোমাকে মোকাবেলা করতে হবে, ঠিক আছে, তাইলে হামলা করলাম, ঠাক সামলাইও। হযরতে আলীর উপরে আমর ইবনে উত এত জোরে আঘাত করলো, হযরতে আলী তার ঢালটা দিয়া ঠেকিয়ে দিলেন। কিন্তু হযরতে আলীর ঢালটা 4 টুকরা হয়ে বেরিয়ে গেল। আর আমর ইবনে উতের তরবারির একটা কোনা হযরতে শেরে খোদা আলীর মাথার পাগড়ির প্যাচ কেটে আল্লাহর নবীর সাহাবা হযরতে আলীর মাথার মধ্যে তরবারির আঘাতের একটা অংশ লেগে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। হযরতে আলীর শরীরে নিজের রক্তে নিজে গোসল হয়ে যাচ্ছে, দাড়ি দিয়ে বুক দিয়ে ভেসে যাচ্ছে। হযরতে আলীর সেদিকে কোনো খেয়াল নাই। হযরতে আলী নিজের ঘোড়াটা ঘুরিয়ে নিয়ে একবার আল্লাহু আকবার বলে আক্রমণ করলেন। জোরে বলেন, কি বললেন? হযরতে আলী আল্লাহু আকবার বলে আক্রমণ যখন করলো, মুহূর্তের ভিতরে আমর ইবনে উত তার ওই আঘাতটা প্রতিহত করার জন্য ঢাল ঠিক করলো। ঢালটা ভেঙে গেল, তরবারি লাগাইলো, তরবারিটাও ভেঙে গেল। হযরতে আলীর ওই আঘাতে আমর ইবনে উতের শরীরটা 2 টুকরা হয়ে গেল। হযরতে আলীর তরবারিটা ঘোড়ার পিঠের উপরে লেগেছে, ঘোড়াটাও 2 টুকরা হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। একটা আঘাতে ঢাল, তরবারি আর আমর ইবনে উত এবং ঘোড়া 4টি জিনিস 2 টুকরা হয়েছে। আর হযরতে আলীর তরবারি মাটির মধ্যে মুঠা পর্যন্ত গেঁথে গেছে। মুসলিম শিবিরে তাকবীর উঠে গেল, নারায়ে তাকবীর। তাকবীর উঠার সাথে সাথে আবু সুফিয়ানরা বুঝতে পারছে উইকেট একটা শেষ। কয়টা শেষ? উইকেট একটা চলে গেছে, বড় উইকেট গেছে। এখন আমর ইবনে উতের দেখা দেখি পেছনে পেছনে আর একটা সামসাই ছিল। ওই বেটা ভাব দেখে, বাবারে মারে মরছি রে, ব্যাগ গিয়ে দৌড় শুরু করছে। হযরতে আলী বলছে, আল্লাহর বাগ যদি একবার জেগে যায়, ছাগলের বাচ্চা তার সামনে থেকে পালাইতে। ওইটারে তরবারি বাম হাতে নিয়ে একটা বাড়ি দিয়েছে, ওইটাও 2 টুকরা হয়ে গেছে।
জোরে কোন সুবহানাল্লাহ। এখন এ খবর যখন পৌঁছিয়া গেল, রাসূলের একজন সাহাবা দৌড় দিয়ে মাটির পাহাড়ের উপরে উঠছে, উঠে কয়, এই 2 উইকেট ফালাইছি, আর 2টা থাকলে এদিকে আয়। এখন অন্য সোলজারদের তো মাথা শুকায় গেছে, ওরে সর্বনাশ, আমর ইবনে উতের মতো এত বড় যোদ্ধা যদি বিদায় হয়ে যায় তাইলে আমাদের তো কোনো ভিসাই নাই। ইতিমধ্যেই আসমান থেকে খবর আসলো, জিবরিল এসে বলতেছে, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবাদেরকে দিয়া গোটা দুনিয়াব্যাপী আল্লাহর ইসলামের দাওয়াতি কাজ করাইতে চাই, এজন্য অল্প সময়ের মধ্যে এই মদিনার মাটিতে বেশি রক্তক্ষরণ আল্লাহ চাই না। এজন্য এই মুহূর্তে হযরত মিকাইল আলাইহিস সালাম আসমান থেকে পানি বর্ষণ শুরু হবে। আপনি আপনার সাহাবাদেরকে তাঁবুর মধ্যে শেল্টার নেওয়ার ব্যবস্থা করেন, এখনই তুফান শুরু হবে। কিছুক্ষণের ভিতরে দেখা গেল জীবনে কোনোদিন ওই মরুভূমির ভিতরে মদিনার মাটিতে আসমানের তুফান শুরু হয় না, ঝড় হয় না, কিন্তু এমন মেঘার বৃষ্টি আবু সুফিয়ানের বাহিনীর উপরে এসে গেল। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 থেকে 15 দিনের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে মক্কার বুকে, মদিনার বুকে বৃষ্টি থামে না, প্রচন্ড তুফান আর ঝড় শুরু হলো। আবু সুফিয়ানের লোকজন লোটা, বাটি, ঘটি, কম্বল, খেতা, বালিশ নিয়া, যার যা ছিল তাই নিয়ে মক্কার দিকে দৌড় শুরু করলো। ওরে বাবা, নিজে বাঁচলে বাপের নাম, তারপরে ইনকাম। এই মারটাকে দিল। 2 সপ্তাহের মধ্যে তুফান ছাড়ে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে, রব্বুল আলামিন আমার মসজিদ তো ডুবে যায়, আল্লাহ মদিনায় জীবনে বন্যা হয় নাই, উহুদ পর্বত ডুবে যাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, মিকাইল রে আজকের মতো ছেড়ে দে, দরকার নাই, হয়ে গেছে। আবু সুফিয়ান নিজের জুতাটাও আনতে পারে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। কি আনতে পারে নাই? নিজের জুতাটাও আনতে পারে নাই, ফালায় দৌড় দিয়ে পালাইছে। জোরে কর সুবহানাল্লাহ। এখন যেই মুনাফিকের বাচ্চাগুলো মদিনার থেকে নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে আবু সুফিয়ানের দলে যোগ দিয়েছিল, ইসলামে থাকবে না, তার মুহাম্মদের সঙ্গে চুক্তি, ওরাও বাড়ি ফিরে আইছে। আইছে না? ওই মদিনায় আসছে না? মদিনার বাদশাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুদ্ধে আমার নবী জিতেছে না হেরেছে? কে জিতাইছে? আবু সুফিয়ানের বাহিনী জিতেছে না হেরেছে? আবু সুফিয়ান কি চিন্তা করতে পারছে আসমান থেকে আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের জন্য? এই চিন্তা কি আবু সুফিয়ান করেছে? আবু সুফিয়ান করছে যে অস্ত্রের দাপট, ক্ষমতার বল, এই হলো তার বল। কিন্তু আসমানের হিসাব তো আলাদা রে বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। তার হাজারিন নিজের জুতাটাও ফেরত নিয়ে যাইতে পারে নাই। জোরে কর আল্লাহু আকবার। ও মিয়া, বাংলার জমিনে ইসলামের সঙ্গে যারা দুশ্মনী করে দাপট দেখাইতেছো, আসমানের আল্লাহর গজব যদি আরম্ভ হয় আর বাংলার জমিনের তৌহিদি জনতা যদি মোকাবেলায় ময়দানে নেমে যায়, খোদার কসম জুতা ঠিক থাকবে না। জুতা পরার টাইম পাবা না, তার আগে ধানের ক্ষেতের ভিতর দিয়ে দৌড় দিয়ে পিঠ বাজানো লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মদিনায় চলে আসছে। নবীর ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাতে মাথার হেলমেটটা, লোহার হেলমেটটা খুলে কেবল দিতেছে। তাফসীর বলছে লোহার হেলমেটটা খুলে কেবল দিতেছে। আমার নবী আয়েশাকে ডেকে বলতেছে, আয়েশা রে লোহার হেলমেটটা ধরো। আমার নবীর স্ত্রী আয়েশা মুহূর্তের মধ্যে নবীর কাছে এসে মিষ্টি একটা হাসি দিয়ে নিজের আঁচল দিয়ে নবীর মুখটা পুছাইয়া দিয়ে ঘামটা মুছে দিয়ে নবীর হাত থেকে হেলমেটটা গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অমনি ঘরের পাশ থেকে দাহিয়াতুল কালবি আওয়াজ দিয়ে বলে, ওগো নবী,
আপনি কি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন? আপনি কি যুদ্ধের শিরস্ত্রাণ খুলে ফেলেছেন? আমার নবী চিৎকার করে বলতেছে, দাহিয়াতুল কলবি রে, না 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 না, যুদ্ধের পোশাক খুলি নাই। বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মনের আশা, বনি কোরাইজাকে শায়েস্তা না করা পর্যন্ত যুদ্ধের পোশাক খোলা যাবে না। হযরতে আয়েশা সিদ্দিকা মা খেপে গেছে, কই দাহিয়াতুল কলবির এত বড় স্পর্ধা, আমার নবী কতদিন পরে ঘরে আসছে, আমার নবী একটু বিশ্রাম করবে, আর দাহিয়াতুল কলবি চিৎকার করে ডাকছে, এত বড় স্পর্ধা ওর, আমি ওকে দেখাবো, ওকে শাস্তি দেবো। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা শান্ত হও, ও কি দাহিয়াতুল কলবি, তুমি চেনো তারে? বলে অবশ্যই আমি তাকে চিনি, আমি দেখলাম দর ফাঁক দিয়া যে দাহিয়াতুল কলবির মতো দেখা যায়, কণ্ঠটাও তো ওর কণ্ঠ মনে হইল। আল্লাহর নবী বলতেছে, আয়েশা রে ক্ষান্ত হও, ও দাহিয়াতুল কলবি নয়, ও জিবরাইল। বলতেছে আমার আল্লাহর ইচ্ছা, বনি কোরাইজাকে শায়েস্তা না করা পর্যন্ত, বেঈমানদেরকে শায়েস্তা না করা পর্যন্ত, ওয়াদা ভঙ্গকারীদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত, জাতির সঙ্গে বেঈমানি করেছে যারা, তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধের পোশাক খোলা যাবে না। এটা আল্লাহর ঘোষণা, জিবরাইল ঘোষণা দিয়েছে, তুমি চিন্তা করো না। আমার নবী মুহূর্তের মধ্যে আয়েশার হাত থেকে লোহার হেলমেট নিয়ে নিলেন, আবার একটা লাফ দিয়া নিজের ঘোড়ার পিঠে উঠে পড়লেন। আমার নবী মদিনার রাস্তা দিয়ে যাইতেছে সাহাবাদেরকে সংগ্রহ করার জন্য, কিন্তু নবী আশ্চর্য হয়ে গেল, দেখলো হাজার হাজার সাহাবা রাস্তায় রেডি হইয়া দাঁড়ায় আছে। আমার নবী জিজ্ঞেস করতেছে, ওগো আমার সাহাবারা, কেমন করে জানলে তোমরা আমি আবার যুদ্ধের জন্য আসতেছি? বলল, দাহিয়াতুল কলবি আমাদের সবাইকে খবর দিয়া গেছে, এই নবী আসতেছে, তোরা রেডি হ, তোরা রেডি হ, নবী আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, জাতির সঙ্গে বেঈমানি করেছে যেই বনি কোরাইজা, তাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসলেন, কি সিদ্ধান্ত নেওয়া যায়? জিবরিল এসে বলতেছে, ওগো নবী, আল্লাহর সিদ্ধান্ত, যারা জাতির সঙ্গে বেঈমানি করেছে ওদের জন্য অস্ত্র রেডি করেন, ওদের জন্য সিদ্ধান্ত 16 থেকে শুরু করে 60 বছর পর্যন্ত যারা আছে সব কতল। এইরকম কঠিন সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে বেঈমানদের জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সকল ক্ষেত্রে যুদ্ধনীতি, ব্যবসা নীতি, সংসার নীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, পরতে পরতে মুনাফিকের জন্য কি আইন, মুশরিকদের জন্য কি আইন, আমানতের খেয়ানতের কারীর জন্য কি আইন, সব বলেছে। জোরে বলেন, বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মৌলিক যে ব্যাখ্যাগুলো, মৌলিক যেই কথাগুলো, মনে রাখবেন, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকেরা, মুনাফিকেরা জীবনে কোনোদিন সত্য কথা বলে না। ওরা যদি কখনোই কোনো আশ্বাস দেয়, কোনো চুক্তি করে, মুমিনের সঙ্গে কোনো ভালো কথা বলে, মনে করবেন ওটাও একটা ষড়যন্ত্র। মুনাফিক যদি সত্যি কথা কয়, মনে করবেন ওটাও একটা ষড়যন্ত্র। কথাটা কি বোঝা গেছে? মুনাফিক যদি দরবেশ সাজে, বুঝবেন ওটাও একটা ষড়যন্ত্র। আল্লাহ পাক এজন্যই গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজবের জাতি ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের থেকে নিজেকে হেফাজত রাখার জন্য মজবুত ভাবে প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহায় আমাদেরকে এটা শিখিয়েছেন। এজন্যই মুমিনরা সূরা ফাতিহা অর্থ সহ, ব্যাখ্যা সহ যদি বোঝেন, আমল করেন, আপনি জান্নাতি। দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে ঠকাইতে পারবে না। আজকে বাংলাদেশের এই মঞ্চে, কোরআনের এই মাহফিলে সূরা ফাতিহার থেকে আমরা নতুন কোনো কিছু কি বুঝতে পেরেছি? জোরে বলেন, পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ওয়াদা রক্ষা করার জন্য আমরা কি আল্লাহর কাছে ওয়াদা দিতে পারি? আরো জোরে বলেন, পারি? কে কে পারেন একটু হাতটা তোলেন তো। সবাই বলেন ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। সব প্রশংসা তোমার, সকল আইনদাতা তুমি। আমাদের জীবনে কেবলমাত্র তোমার হুকুম মানব, আর কারোর হুকুম মানব না। ইয়া আল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন
তোমার ইসলাম, তোমার কোরআন, তোমার নবী, তোমার দ্বীনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। মনে রাখবেন, সূরাতুল ফাতিহার এই ওয়াদাটা আপনাকে মনে রাখতে হবে। দলবাজি করে, ধাপ্পাবাজি করে পৃথিবীতে বাঁচা যাবে না। কিয়ামতের দিবসের মালিককে, সে আল্লাহর কাছে আমাদের সকলের যেতে আগে বা আল্লাহ পাক আমাদের বুঝদান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار. রব্বুল আলামিন, শরণ যাই তাফসীরুল কোরআন মাহফিলে। রব্বুল আলামিন, হাজার হাজার নরনারী ভিখারির মতো তোমার কোরআন পাগল মানুষেরা তাহাজ্জুদের নামাজের সময়ে হাত উঠিয়েছে। আমি মুসাফির, তাদের সঙ্গে হাত উঠাইলাম গো মাওলা। আমাদের মধ্য থেকে যে হাত খানা পছন্দ হয়, ওই হাতের ওসিলাই সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা নাদান, আমরা মূর্খ, আমরা অজ্ঞ, আমরা অসহায়, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা ভুল করেছি, পাপ করেছি। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি ক্ষমাকারী রব্বুল আলামিন। আমাদের জীবনে ঘটে যাওয়া বড় বড় গুনাহগুলো তুমি গোপন করেছো তোমার সত্তার নামের বদলতে, রহমান নামের বদলতে। ওগুলো গোপনেই মাফ করে দাও রব্বুল আলামিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যেই মানুষগুলো তোমার কোরআনের মাহফিলকে সার্বিক সাফল্য মণ্ডিত করলো, যারা এসে বসে সময়ের কোরবানি করলো, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের এই মাহফিলটাকে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত আলেম এসেছে গো মাওলা, সমস্ত আলেমদেরকে নায়েবে রাসূল হিসাবে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত দাড়ি পাকা মুরব্বী হাজির হয়েছেন, মেহেরবানি করে সবাইকে হযরত আবু বকরের মতো মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত যুবক উপস্থিত হয়েছে, ইমাম হুসাইনের মতো তাদেরকে মাফ করে দাও গো মাওলা। আজকের কোরআনের মাহফিলে যত মা, যত বোন হাজির হয়েছে গো মাবুদ, আমার মা বোনদেরকে তুমি স্বামী সোহাগিনী বানাইয়া দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও। আসিয়া, মরিয়ম, খাদিজার মতো ওদেরকে চরিত্রবান বানাইয়া দাও। এই এলাকার প্রতিটি মায়ের গর্ভে একটি করে আলেম সন্তান তৈরি করে দাও। এলাকার প্রতিটি বাবার ঔরসে একটি করে কোরআন প্রতিষ্ঠার কর্মী তৈরি করে দাও। যেই সন্তানগুলো তোমার কোরআনের খেদমত করবে, কোরআনের আমল করবে, আল্লাহ ওই পরিবারের 10 জন ব্যক্তি তোমার জান্নাতে চলে যাবে রব্বুল আলামিন। তোমার কোরআনের মাহফিলের বদলতে এলাকার আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থানে, কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে গো মাওলা তোমার দরবারে ফরিয়াদ জানাই, কোরআনের ইজ্জতে এলাকার সমস্ত কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে হাত উঠাইলে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, আব্বাজানের কথা গো মাওলা। ও গো রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকেই রয়েছি আব্বা আম্মা হারাইয়া আমরা এতিম হয়ে গেছি রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকেই এমন আছি নিজের হাতে নিজের মাকে কবরের মাটিতে রেখে এসেছি। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকে এমন আছি নিজের হাতে নিজের আব্বাকে কবরের মাটিতে রেখে এসেছি। কেমন আছে বাপ,
কেমন আছেন সোনার আব্বাজান? তুমি জানো গো বাবু, আমরা জানি না। ইয়া আল্লাহ, আমরা এতিম সন্তানগুলো তোমার কোরআনের মাহফিলে হাত উঠাইলা, দয়া করে মায়া করে মেহেরবানি করে সোনার আব্বাজান আম্মাজানকে আর কষ্ট দিও না। ওগো রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মাকে তুমি জীবনের মতো মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাতের কামরা বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তোমার বান্দারা তোমার কাছে কি চায় আমি জানি না। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলো তুমি হেফাজত করো, আমাদের স্ত্রীদেরকে তুমি হেফাজত করো, আমাদের ফসলের ক্ষেতগুলো তুমি হেফাজত করো, আমাদের ঈমানকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, বাংলার জমিনে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকেরা, মুনাফিকেরা ষড়যন্ত্র করছে তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার আলেমদেরকে নিয়ে। মেহেরবানি করে তোমার কুদরতি রহমতের চাদর দ্বারা বাংলার জমিনে তোমার দিন, তোমার ইসলাম, তোমার কোরআন, তোমার আলেমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। آمين آمين وآمين برحمتك آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি সাহেবের সূরা ফাতিহার উপর গুরুত্বপূর্ণ তাফসীর শুনছিলেন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। আর পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 0172064033, মোবাইল 01712064033।